আজকে আমরা ক্লোজার অফ এ সেট এটা পড়বো, ঠিক আছে? তাহলে আমরা ইন্টিরিয়ার অফ এ সেট সম্বন্ধে জানি, লিমিট পয়েন্টস অফ এ সেট সম্পর্কে জানি। এবার ক্লোজার ধরে নিচ্ছি x, d একটা ম্যাট্রিক্স স্পেস। And A is a subset of X. The closure of A, যেটাকে ডিনোট করা হয়, ডিনোটেড বাই A বার, ঠিক আছে? The closure of A is denoted by A bar. সেটা কি? Is defined as A bar is equal to A union A dashed. তাহলে A ক্লোজার সেটা মানে হচ্ছে A সেট এবং তার লিমিট পয়েন্টেড সেট, তার মানে A ডিরাইভ সেট তার ইউনিয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরলাম x কোন একটা পয়েন্ট A ক্লোজারে আছে। ভালো করে দেখো, কোন একটা পয়েন্ট A ক্লোজারে আছে। তো A ক্লোজার কার সাথে সমান? A আর A ড্যাশটির ইউনিয়নের সঙ্গে সমান। তার মানে বলতে পারি x যদি A ক্লোজারে থাকে তাহলে A তেও থাকতে পারে, বা x A ড্যাশটিও x A তেও থাকতে পারে, বা x হচ্ছে A ড্যাশটিও থাকতে পারে, তাই না? x A ক্লোজারে থাকা মানে x A তেও থাকতে পারে বা x A ড্যাশটিও থাকতে পারে। আচ্ছা, ব্যাপারটা বোঝো। তাহলে A ক্লোজারে থাকা মানে A সেটে থাকলেও সেটা A ক্লোজারে থাকা, বা যদি A লিমিট পয়েন্টেড সেট তার মানে A ডিরাইভ সেটে থাকে তাও আমরা বলতে পারি A ক্লোজারে থাকে। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকলেই A ক্লোজারে থাকবে। তো একটা নোট দিয়ে বলছে যে A ক্লোজারে যারা থাকে, ঠিক আছে, যদি কোনো একটা পয়েন্ট A ক্লোজারে থাকে তাহলে তাকে বলা হয় অ্যাডারেন্ট পয়েন্ট। কেউ যদি A ড্যাশড মানে A ডিরাইভ সেটে থাকে তাহলে তাকে বলা হয় লিমিট পয়েন্ট। সেরকম ভাবে যদি কেউ A ক্লোজারে থাকে তাহলে তাকে বলা হয় অ্যাডারেন্ট পয়েন্ট। তো অ্যাডারেন্ট পয়েন্টটা কাকে বলে দেখো, তাহলে অ্যাডারেন্ট পয়েন্ট মানে যারা A ক্লোজারে থাকবে। আর একটু আগেই আমি বলে দিয়েছি যে A ক্লোজারে থাকা মানে A তেও থাকতে পারে বা A ড্যাশটেও থাকতে পারে, তার মানে A ডিরাইভ সেটও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে x, d একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম, এবং A একটা সাবসেট নিলাম x এর। এ পয়েন্ট স্মল x হোল স্পেস x থেকে, ঠিক আছে, is said to be an adherent point of A. কোন একটা পয়েন্টকে অ্যাডারেন্ট পয়েন্ট কখন বলবো? if every open sphere ঠিক আছে of x, যে কোনো ওপেন স্ফিয়ার x কে কেন্দ্র করে contains at least one point of A other than x বলার দরকার নেই, কারণ যদি আমরা এখানে বলি যে other than x তাহলে এটা কার ডেফিনিশন? other than x বলা মানে কার ডেফিনিশন? লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্টের ডেফিনিশন। আর যদি আদার দ্যানটা আমরা না বলি তাহলে সেটা অ্যাডারেন্ট পয়েন্টের। বিষয়টা কি দেখো, খুব সিম্পল বিষয়। যে কোনো ওপেন স্ফিয়ার x কে কেন্দ্র করে সেটা কি করবে? এর একটা পয়েন্টকে কন্টেন করলেই হয়। এবার বিষয় আছে এর কোন পয়েন্টটা, তাহলে ধরো এটা হচ্ছে আমার x, এই পয়েন্টটা হচ্ছে x,
ভালো করে দেখো। আচ্ছা, আমরা একটা পয়েন্ট নিচ্ছি তাহলে এক্স পয়েন্ট, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। এক্স, এই এক্স পয়েন্টকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিলাম। সেই ওপেন স্ফিয়ারটা যদি এ সেটের কোনো পয়েন্টকে কন্টেন করে, এ সেটের পয়েন্ট মানে এবার ব্যাপার আছে, এক্স যদি এ তে থাকে, ধরো এক্স এ তে আছে, এক্স যদি এ তে থাকে, ঠিক আছে, এই এক্স পয়েন্টটা এ সেটে আছে, তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার, ভালো করে দেখো, এক্স কোথায় আছে? এ সেটে আছে, তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এক্স কে তো কন্টেন করবেই, এক্স তো কেন্দ্র, সেন্টার, তাহলে তাকে কেন্দ্র করে ওপেন স্ফিয়ারের মধ্যে এক্স তো থাকবেই। আর এক্স কোথায় আছে? এ সেটে আছে, তাহলে কি আমরা বলতে পারি এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এক্স কে কন্টেন করবে, হুইচ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট এ, তার মানে এ সেটের একটা এলিমেন্টকে কন্টেন করবে। তাহলে এক্স যদি এ তে থাকে, তাহলে এক্স কি হবে? ইজ অ্যান অ্যাডারেন্ট পয়েন্ট অফ এ। ব্যাপারটা বোঝো, এক্স এটা যদি এ তে থাকে, তাহলে এ তে থাকা মানে কি? এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্পেয়ার এক্স কে কন্টেন করছি, আর এক্স আবার এ সেটে আছে, তার মানে এ সেটের একটা এলিমেন্ট এক্স তাকে কন্টেন করছে, কারণ এখানে আদার দেন বলার দরকার হয় না, আদার দেনটা আমরা লিমিট পয়েন্টে বলি, অ্যাডারেন্ট পয়েন্টে বলি না। তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এক্স কে কন্টেন করে, আর এক্স যেহেতু এ সেটে আছে তাহলে এ সেটের একটা এলিমেন্টকে কন্টেন করে, এবং দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট এক্স ইজ অ্যান অ্যাডারেন্ট পয়েন্ট অফ এ। তাহলে কোনো একটা এলিমেন্ট যদি এ সেটে থাকে তাহলে সেটা অ্যাডারেন্ট পয়েন্ট হবে, তার মানে তার ক্লোজারে থাকবে, ঠিক আছে? ক্লোজার কাকে বলে? ক্লোজার মানে হচ্ছে যত অ্যাডারেন্ট পয়েন্ট আছে সেই অ্যাডারেন্ট পয়েন্ট গুলো নিয়ে যে সেটটা তাকে বলে ক্লোজার। আর যদি এক্স এ ড্যাশে থাকে, এ ডিরাইভ সেটে থাকে, তাহলেও দেখো এক্স যদি এর ডিরাইভ সেটে থাকে তাহলে ডেফিনেশন অনুসারে, ডিরাইভ সেটের ডেফিনেশন অনুসারে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে? এ সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে, আদার দেন এক্স, এক্স ছাড়া এ সেটের একটা পয়েন্টকে কন্টেন করবে, তাহলে এ সেটের একটা পয়েন্টকে কন্টেন করা মানে তাও আমরা বলতে পারি এক্স ইজ অ্যান অ্যাডারেন্ট পয়েন্ট অফ এ। সে এক্স কে করুক বা এক্স ছাড়া যাকে খুশি করুক, এক্স কে করলেও হবে বা এক্স বাদ দিয়ে অন্য কাউকে করলেও হবে, যদি এক্স এ তে থাকে তাহলে এক্স কেই কন্টেন্ট করছে, আর যদি এক্স এ ড্যাশে থাকে তাহলে এক্স বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টকে কন্টেন্ট করবেই, লিমিট পয়েন্টের ডেফিনিশন। তাহলে ইন বোথ কেসেস উই ক্যান সে দ্যাট এক্স ইজ অ্যান অ্যাডারেন্ট পয়েন্ট। তার ফলে আমরা বলতে পারি যে অ্যাডারেন্ট পয়েন্ট কাকে বলে? অ্যাডারেন্ট পয়েন্ট হচ্ছে এ তে থাকলেও হবে, এ ড্যাশে থাকলেও হবে, ঠিক আছে? তাহলে কেউ অ্যাডারেন্ট পয়েন্ট মানে সেই পয়েন্টটা এ তেও থাকতে পারে বা এ ড্যাশটেও থাকতে পারে। তার ফলে আমরা নোট দিয়ে এরকম বলতে পারি, the closure of A is the set of all adherent point of A, এর যত adherent পয়েন্ট আছে, ঠিক আছে, তার সেটটাকেই বলা হয় ক্লোজার অফ এ। তার মানে এ ক্লোজার মানে যারা এর অ্যাডারেন্ট পয়েন্ট, আর এর অ্যাডারেন্ট পয়েন্ট মানে হয় সেটা এ তেও থাকতে পারে বা এর ডিরাইভ সেটও থাকতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? নেক্সট কতগুলো প্রপার্টি আমাদের পড়তে হবে। কি কি প্রপার্টি বলে দিই। let x, d be a matrix space, ঠিক আছে, and a is a subset of x, then এক নম্বর a না করে একটা কাজ করি, a আর b, ঠিক আছে, b two subsets of x, ঠিক আছে, দেন তাহলে নাম্বার ওয়ান, a যদি b এর সাবসেট হয় তাহলে ইমপ্লাই করবে a ক্লোজার b ক্লোজারের সাবসেট। কি করে প্রমাণ করব? a যদি b এর সাবসেট হয় তাহলে a ক্লোজার b ক্লোজারের সাবসেট হবে। কি করে প্রমাণ করব? a ক্লোজার মানে a ইউনিয়ন a ড্যাশড, তাই না? আচ্ছা,
যেহেতু এ বি এর সাবসেট, তাহলে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ড্যাশ বি ড্যাশ এর সাবসেট হবে। আচ্ছা, তাহলে আমরা কি কি পাচ্ছি? এ ড্যাশ বি ড্যাশ এর সাবসেট আর এ বি এর সাবসেট, দেন এ আর এ ড্যাশ এর ইউনিয়ন। আচ্ছা, এ কার সাবসেট? এ হচ্ছে সাবসেট অফ বি, আর এ ড্যাশ হচ্ছে সাবসেট অফ বি ড্যাশ, তাহলে এ আর এ ড্যাশ এর ইউনিয়ন বি আর বি ড্যাশ এর ইউনিয়নের সাবসেট হবে। और ए আর এ ড্যাশ ইউনিয়ন মানে এ ক্লোজার, বি আর বি ড্যাশ ইউনিয়ন মানে বি ক্লোজার, তাহলে এ ক্লোজার কার সাবসেট? বি ক্লোজারের সাবসেট। আমি কি বোঝাতে পারলাম? খুব সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর কমপ্লিট। 2, এ ক্লোজারের ক্লোজার ইজ ইকুয়াল টু এ ক্লোজার। এ ক্লোজারের ক্লোজার ইজ ইকুয়াল টু এ ক্লোজার, ঠিক আছে? আচ্ছা, কি করে প্রমাণ করব এ ক্লোজারের ক্লোজার ইজ ইকুয়াল টু এ ক্লোজার? এ ক্লোজারের ক্লোজার, তাই তো? আচ্ছা, এ ক্লোজার মানে এ ইউনিয়ন, তার আগে একটা কাজ করি, এটা প্রমাণ করার আগে না, এ ক্লোজারের আগে একটা প্রমাণ করি। আমরা এটা প্রমাণ করে নিই যে এ ইন্টারসেকশন বি তার হোল ক্লোজার ইজ এ সাবসেট অফ এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার। এটা আগে প্রমাণ করে নিই, তাহলে ওটা ইউজ করে এটা কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর, এ ইন্টারসেকশন বি তার হোল ক্লোজার ইজ ইকুয়াল টু সাবসেট অফ এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার। খুব সিম্পল, কি করে প্রমাণ করব? যেহেতু এ ইন্টারসেকশন বি এর সাবসেট, এর আগে ওরকম করেছি, তাহলে এ ইন্টারসেকশন বি তার ক্লোজার হচ্ছে এ ক্লোজারের সাবসেট হবে বাই 1, এককে কাজে লাগিয়ে। আবার অলসো অ্যাজ এ ইন্টারসেকশন বি তার, সেটা হচ্ছে বি এর সাবসেট, তাহলে এ ইন্টারসেকশন বি তার ক্লোজার বি ক্লোজারের সাবসেট, তাহলে এই দুটোকে কম্বাইন করে বলতে পারি অতএব এ ইন্টারসেকশন বি তার হোল ক্লোজার একবার এ ক্লোজারের সাবসেট একবার বি ক্লোজারের সাবসেট, তাহলে তাদের ইন্টারসেকশনের সাবসেট, ঠিক আছে? 3 নম্বর, এ ইউনিয়ন বি তার হোল ক্লোজার ইজ ইকুয়াল টু এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার। এটা কি করে করব বলো? এ ইউনিয়ন বি তার হোল ক্লোজার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, ঠিক আছে? ইউনিয়ন এ ইউনিয়ন বি এর ডিরাইভ সেট, ওই যে কোন ক্লোজার মানে কি সেটটা এবং তার ডিরাইভ সেটের ইউনিয়ন। আচ্ছা, এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইউনিয়ন বি বসে গেল, ইউনিয়ন এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, তার মানে এ ইউনিয়ন বি এর ডিরাইভ সেট মানে হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এক কাজ করি, এ ইউনিয়ন এ ড্যাশটাকে একসাথে নিই আর বি ইউনিয়ন বি ড্যাশটাকে একসাথে নিই। এ ইউনিয়ন এ ড্যাশ মানে এ ক্লোজার আর ইউনিয়ন বি ইউনিয়ন বি ড্যাশ মানে বি ক্লোজার, তাহলে এটা সমান। 3 নম্বর হয়ে গেল। আর 4 নম্বর, এ ক্লোজারের ক্লোজার ইজ ইকুয়াল টু এ ক্লোজার। কি করে প্রমাণ করব? এ ক্লোজারের ক্লোজার, আচ্ছা এ ক্লোজারের ক্লোজার মানে এ ইউনিয়ন এ ড্যাশ তার হোল ক্লোজার, এ ইউনিয়ন এ ড্যাশ এর হোল ক্লোজার মানে এখনই শিখে গেছি 3 নম্বর থেকে যে দুটো সেটের ইউনিয়নের ক্লোজার মানে তাদের কি হয়ে যায় ক্লোজারের ইউনিয়ন, তাহলে এ ক্লোজারের আর এ ড্যাশ এর ক্লোজারের ইউনিয়ন, এ ইউনিয়ন এ ড্যাশ এর ক্লোজার মানে এ ক্লোজার ইউনিয়ন এ ড্যাশ এর ক্লোজার, তাই না? দেখো, এ ক্লোজার মানে কি এ আর এ ড্যাশ এর ইউনিয়ন, তাহলে এটা যাতে সবার মাথায় থাকে যে এর থেকে এ ক্লোজার বড় হবে, কারণ এ ক্লোজার মানে কিন্তু এর সাথে এ ড্যাশ এর ইউনিয়ন, আবার এ ড্যাশ এর থেকেও এ ক্লোজার বড় হবে, সে সমানও হতে পারে কিন্তু বড় বা সমান, ছোট হবে না। তাহলে এর থেকেও এ ক্লোজার বড়, এ ড্যাশ এর থেকেও এ ক্লোজার বড়, এটা যাতে মাথায় থাকে। এবার এখানে আছে এটাকে ইউনিয়ন করলাম, তো তাহলে ইউনিয়ন করা মানে এ ক্লোজার ইউনিয়ন এ ড্যাশ এর ক্লোজার। আচ্ছা, আমরা একটা কাজ করি, ঠিক আছে? এর প্রমাণটা আমরা করব, তার আগে আরেকটা থিওরেম আমরা একটু জেনে যাই। একটা থিওরেম যদি আমরা জানতে পারি তাহলে সেখান থেকে আমরা একটা প্রমাণ, সেটের ক্লোজারকে স্যার এ ক্লোজার বলা যায় না? কোন সেটের স্যার ডিরাইভ সেটের ক্লোজারকে এ ক্লোজার বলা যায় না? ওই স্যার এ ডিরাইভ সেটের ক্লোজার আছে সেটা সমান এ ক্লোজার। ডিরাইভ সেটের ক্লোজার কি?
এ ক্লোজার বলবো স্যার, যেটা আছে সেই সেটের ক্লোজার হবে তো স্যার। তার মানে এ ড্যাশের ক্লোজার আর এ ক্লোজার বলছো সেম হবে, সেটা ঠিক বলেছো, খারাপ কথা বলেনি, সেটা ঠিক বলেছো, এটা হয়। ডিরাইভ সেটের ক্লোজার আর সেটের ক্লোজারটা সেম হয়, কোন একটা সেটের ক্লোজার এবং তার ডিরাইভ সেটের ক্লোজার একই হয়, কারণ কি করে বলবো যে এ ক্লোজার মানে এ ইউনিয়ন এ ড্যাশ, আর ডিরাইভ সেটের ক্লোজার মানে এ ড্যাশ ইউনিয়ন এ ড্যাশের ড্যাশ, তাই না? তো এ ড্যাশের ড্যাশ মানে আবার এর সাবসেট, তার মানে এটা এ ড্যাশটি হয়, ঠিক আছে, তাই না? কি হয় বলো, দেখো ঠিকঠাক করছি কিনা। ডিরাইভ সেটের ক্লোজার মানে ডিরাইভ সেট এবং ডিরাইভ সেটের ডিরাইভ সেট তার ইউনিয়ন, তো এ ড্যাশের ড্যাশ মানে কি আবার এ ড্যাশের সাবসেট, তাই না? এরকম জানি তো, এ ড্যাশের ড্যাশ মানে এ ড্যাশের সাবসেট, তাহলে আলটিমেটলি এটা এ ড্যাশটি হবে, কারণ এখানেও এ ড্যাশ এখানেও এ ড্যাশ আছে, আর এখানে হচ্ছে এ ক্লোজার মানে এ ইউনিয়ন এ ড্যাশ, তার মানে একটা কাজ করি, এখান থেকে ঠিকই বলেছি, এখান থেকেও বলা যায় যে এটা হচ্ছে এ ক্লোজার, এ আর এ ড্যাশের ইউনিয়ন, আর এ ড্যাশের ক্লোজার সেটা হচ্ছে এ ড্যাশ শুধু। তার মানে বলতে পারছি যে এ ক্লোজারটা এ ড্যাশের ক্লোজারের থেকে বড় হয়, নরমালি বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়, কিছু ক্ষেত্রে বড় হতে পারে, কখন বলতো, যখন এ হচ্ছে ধরো ন্যাচারাল নাম্বারের সেট, তো তখন হচ্ছে যে এ ড্যাশ মানে হচ্ছে ফাই হয়ে যায়, এবং তার ফলে কি হয়ে যায় বলতো, যে এ ড্যাশের ক্লোজারও ফাই হয়ে যায়, কিন্তু এ ক্লোজারটা হয়ে যায় ন্যাচারাল নাম্বার, কারণ এ ক্লোজার মানে হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশ, তো এর মধ্যে হচ্ছে ন্যাচারাল নাম্বার আছে, ব্যাপারটা বোঝো। তো সেই কারণে বলতে পারি একবারে যে এ ড্যাশের ক্লোজার এ ক্লোজারের সাবসেট, সেই ক্ষেত্রে কি বলা যায়, মানে সমানও হতে পারে বা ছোটও হতে পারে, বড় কোনদিন হবে না, তাহলে সেই ক্ষেত্রে এটা বলা যায় যে এই দুটোর ইউনিয়ন হচ্ছে এ ক্লোজার হবে, কারণ এ ক্লোজারটা বড়, তাহলে বড় সেটের সঙ্গে ছোট সেটের ইউনিয়ন মানে এ ক্লোজার, ঠিক আছে, সেখান থেকে বলা যায়। বা অ্যাজ যেহেতু এটা হচ্ছে এটা বলা যায়, বা আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা দিয়েও করা যায়, যে তার জন্য আমাদের জানতে হবে যে এ ক্লোজার না, এটা না একটা ক্লোজ সেট, সবসময় এ ক্লোজার একটা ক্লোজ সেট, এটা একটা জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে, এ যদি একটা ক্লোজ সেট হয়, ঠিক আছে, তাহলে এ আর এ ক্লোজার সমান হয়। এ যদি ক্লোজ সেট হয় তাহলে এ আর এ ক্লোজার সমান হয়, তাহলে ধরো এ যদি ক্লোজ সেট হয় তাহলে এ আর এ ক্লোজার সমান, তাহলে এ ক্লোজার যেহেতু ক্লোজ সেট, তাহলে এ ক্লোজার এর ক্লোজার হবে এ ক্লোজার। এ যদি ক্লোজ সেট হয় তাহলে এ আর এ ক্লোজার সমান, এবার যদি বলি এ ক্লোজার ক্লোজ সেট, তাহলে এ ক্লোজারের ক্লোজার আর এ ক্লোজার সমান, সেখান থেকে ডিরেক্টলি বলা যায়। তাহলে এই দুটো জিনিস আমরা এবার প্রুভ করি, যে এ কোনো একটা সেট ক্লোজ সেট হলে এ আর এ ক্লোজার সমান হয়, আর কোনো একটা সেটের ক্লোজার সবসময় একটা ক্লোজ সেট। নেক্সট থিওরেম, let x, d be a matrix space and A is a subset of X, then 1 নম্বর A closure is a closed set, ঠিক আছে, এটা একটা একটা করে প্রমাণ করি, প্রুফ। 1 নম্বর A closure হচ্ছে একটা ক্লোজ সেট। আচ্ছা, কোন একটা সেট ক্লোজ সেট হতে গেলে কি জানি আমরা, ক্লোজ সেটের ডেফিনিশন কি, ধরো A ক্লোজ, তাহলে A ড্যাশ এর সাবসেট, A যদি ক্লোজড হয়, তাই না, তাহলে এ ড্যাশ এর সাবসেট, তাহলে এবার কাকে ক্লোজ দেখাতে হবে, এ ক্লোজার কে ক্লোজ দেখাতে হবে, তাহলে এ ক্লোজার এর ড্যাশ, ব্যাপারটা বুঝতে পারছো কি? কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এ যদি ক্লোজড হয়, কোন একটা সেট ক্লোজ মানে তার কমপ্লিমেন্ট ওপেন, সেটাও আমরা শিখেছি, বা আরেকটা পদ্ধতি শিখেছি, কোন একটা সেট ক্লোজড হলে তার ড্যাশ, তার লিমিট পয়েন্টেড সেট তার সাবসেট, তাহলে এ যদি ক্লোজড হয় তাহলে এ ড্যাশ এর সাবসেট। এবার আমি কাকে ক্লোজ দেখাতে যাচ্ছি, এ ক্লোজার কে ক্লোজ দেখাতে যাচ্ছি, তাহলে এ ক্লোজারের ড্যাশ এ ক্লোজারের সাবসেট দেখাতে হবে। আচ্ছা, এ ক্লোজারের ড্যাশ মানে হচ্ছে এ ক্লোজার মানে এ আর এ ড্যাশের ইউনিয়ন, তার ড্যাশ ইউনিয়ন অনুসারে আমরা কি জানি, তাহলে এ ড্যাশ ইউনিয়ন এ, আর এটাকে ধরো বি, তাহলে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, তার মানে এ ড্যাশ, আর বি কাকে ধরেছি, বি ধরেছি এ ড্যাশ তার ড্যাশ। আচ্ছা, এ ড্যাশ এর ড্যাশ আবার
এ ড্যাশের সাবসেট, তার মানে এ ড্যাশ আর এ ড্যাশের ড্যাশ যেটা আবার এ ড্যাশের সাবসেট, তাহলে তাদের ইউনিয়নটা হবে আবার এ ড্যাশ। আচ্ছা এ ড্যাশ আবার এ ক্লোজারের সাবসেট, কারণ এ ড্যাশ মানে হচ্ছে এ আর এ ড্যাশের ইউনিয়নের সাবসেট, দ্যাট ইজ এ ক্লোজার। এ ড্যাশের সাথে যদি আরেকটা সেট এ নিই তার ইউনিয়ন করি, তাহলে এ ড্যাশের থেকে ইউনিয়নটা বড় হবে না, আর এ ইউনিয়ন মানেই তো এ ক্লোজার, ঠিক আছে? তাহলে এ ক্লোজারের সাবসেট, তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, এ ক্লোজারের ড্যাশ ডিরাইভ সেট ইজ এ সাবসেট অফ এ ক্লোজার, দেয়ারফর A closure is a closed set. হলো? আচ্ছা তাহলে A closure closed set জেনে গেলাম। 2 নম্বর, A is closed if and only A is equal to A closure। আচ্ছা এর আগে দেখবে একটা থিওরেম করেছিলাম, A is open if and only if, মনে আছে? A আর A ইন্টিরিয়র সমান, তাহলে A যদি ওপেন হয় তাহলে A আর A ইন্টিরিয়র সমান, আর A যদি ক্লোজড হয় তাহলে A আর A ক্লোজার সমান। ধরে নিচ্ছি এটা ক্লোজড, A যদি ক্লোজড হয় তাহলে A ড্যাশ এর সাবসেট ডেফিনিশন অনুসারে, তাহলে A ড্যাশ যদি এর সাবসেট হয়, দেয়ারফর তোমরা আমাকে বলো A ড্যাশের থেকে A বড়, তাহলে A আর A ড্যাশের ইউনিয়ন করলে কত হবে? কে বলতে পারে? A bar, না না সেটা তো হয়ই, কিন্তু এই ক্ষেত্রে A ড্যাশের থেকে A বড়, এটা A ড্যাশ A dash এটা A, তাদের ইউনিয়ন করলে কত হবে? A আসবে। A আসবে, কারণ এটা বড়, তো এটা ছোট সেট, এটা বড় সেট, তাদের ইউনিয়ন করলে বড় সেটটা। আচ্ছা আর A আর A ড্যাশের ইউনিয়ন মানে A ক্লোজার আমরা অলরেডি জানি, তাহলে A ক্লোজার মানে A হলো। উল্টোটা কনভার্সলি ধরে নিচ্ছি A আর A ক্লোজার সমান, A আর A ক্লোজার যদি সমান হয়, A ক্লোজার মানে A ইউনিয়ন A ড্যাশ আর A সমান, তো A ইউনিয়ন A ড্যাশ আর A সমান হয়ে যাওয়া মানে খুব পরিষ্কার A ড্যাশের থেকে A কে বড় হতে হবে, আর তারপরে বলতে পারি A ইজ ক্লোজড, তাই না? এর সাথে তার ড্যাশ এর সাথে আরেকটা সেটের ইউনিয়ন করছি অথচ A পাচ্ছি, এটা কখন সম্ভব? যদি এটা A তার সাথে একটা সেটের ইউনিয়ন করে A পেতে পারি না? পেতে পারি না। কখন পেতে পারি? যখন A এর সাথে তার সাবসেটের ইউনিয়ন করব, তখনই A পেতে পারি। তার মানে A ড্যাশটা কি হতে হবে? A এর সাবসেট হতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই, ঠিক আছে? দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে আমরা কি শিখলাম, যে A যদি ক্লোজড হয় তাহলে A আর A ক্লোজার সমান, উল্টোটাও ট্রু। 3 নম্বর, নাম্বার 3, A closure is the smallest closed subset of X containing A। A কে কন্টেইন করে যত ক্লোজ সাবসেট আছে সব থেকে স্মলেস্ট হচ্ছে A ক্লোজার। A কে কন্টেইন করে যত ক্লোজ সাবসেট আছে, ঠিক আছে, A কে কন্টেইন করে যত ক্লোজ সাবসেট আছে সব থেকে স্মলেস্ট হচ্ছে A ক্লোজার, এটা আমরা প্রমাণ করব। তাহলে এই ক্ষেত্রে দেখো কি কি প্রমাণ করতে হবে, 3টে জিনিস আমাদের প্রমাণ করতে হবে। কি কি 3টে জিনিস প্রমাণ করতে হবে? 1 নম্বর হচ্ছে যে A ক্লোজার এটা হচ্ছে স্মলেস্ট, 2 নম্বর হচ্ছে A ক্লোজার ক্লোজ সেট, আর 3 নম্বর হচ্ছে A ক্লোজার A কে কন্টেইন করে আছে। তাহলে A ক্লোজার ইজ দ্য স্মলেস্ট ক্লোজড সাবসেট অফ X কন্টেইনিং A। তাহলে 3টে জিনিস, একটা হচ্ছে স্মলেস্ট, একটা ক্লোজড, একটা A কে কন্টেইন করে আছে। আচ্ছা তার মধ্যে ক্লোজড অলরেডি প্রমাণ করে ফেলেছি, আর A ক্লোজার যে A কে কন্টেইন করে থাকে সেটাও অলরেডি প্রমাণ করে ফেলেছি, তাই না? 3 নম্বর প্রমাণ, উই নো দ্যাট A ক্লোজারের সাবসেট and A ক্লোজার ইজ এ ক্লোজ সেট। অলরেডি আমরা জেনে গেছি, পরীক্ষাতে আসলে প্রমাণ করতে হবে এটা, A ক্লোজারটা ক্লোজ সেট, যেরকম ভাবে একটু আগে প্রমাণ করলাম সেটা করতে হবে। তাহলে A ক্লোজার ক্লোজ সেট, আর A ক্লোজার A কে কন্টেইন করে থাকে, কারণ A এর থেকে A ক্লোজার বড়। তাহলে A ক্লোজার কাকে কন্টেইন করে থাকে? A কে। কিন্তু A ক্লোজার A কে কন্টেইন করে থাকলেও আরো যত ক্লোজ সেট আছে যারা A কে কন্টেইন করে থাকে সব থেকে ছোট হবে A ক্লোজার। ধরো এটা A,
অনেক সেট, ধরো এটা একটা সেট পি, এটা ক্লোজ সেট, এ কে কন্টেন করে আছে, কিন্তু সব থেকে ছোট কি হবে? এ ক্লোজারই হবে, এ ক্লোজারটা তার থেকে ছোট হবে। তাহলে একটা কাজ করি, আমরা আমরা ধরে নিই পি বি এ ক্লোজ সেট, যে কোনো একটা ক্লোজ সেট কন্টেইনিং এ, এ কে কন্টেন করে আছে, ঠিক আছে? তাহলে পি এ কে কন্টেন করে আছে, দাস এর থেকে পিটা বড় হবে, আর পিটা কিন্তু ক্লোজ সেট, এটা মাথায় থাকে। আচ্ছা, এর থেকে যদি পি বড় হয়, ইট ইমপ্লাইজ এ ক্লোজারের থেকে পি ক্লোজার বড় হবে, তাই না? ওই যে 1 নম্বর, এর থেকে বি বড় হলে এ ক্লোজারের থেকে বি ক্লোজার বড়, এ ক্লোজারের থেকে পি ক্লোজার বড়। আচ্ছা, পি ক্লোজার আর পি সমান কেন? যেহেতু পি একটা ক্লোজ সেট, পি যদি ক্লোজ সেট হয় তাহলে একটু আগেই প্রমাণ করলাম, কোন একটা সেট ক্লোজ হলে এই যে তার ক্লোজার আর ওটা সমান, তাহলে পি ক্লোজার আর পি সমান, তার মানে এ ক্লোজার পি এর সাবসেট, তাহলে এ ক্লোজারটা ইজ দ্য স্মলেস্ট, কারণ পি একটা ক্লোজ সেট ছিল এ কে কন্টেন করে, কিন্তু তার থেকেও ছোট হয়ে গেল এ ক্লোজার, তাহলে এ ক্লোজার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ, এ কে কন্টেন করে যত ক্লোজ সেট আছে সব থেকে স্মলেস্ট হচ্ছে এ ক্লোজার। আর 4 নম্বর, নাম্বার 4, এখানে জায়গা আছে, আমি একটু করে নিই। নাম্বার 4, ঠিক আছে, এখানে করছি 4 নম্বর, এ ক্লোজার is the intersection of all closed subsets, যত closed subsets আছে of X containing A, A কে কন্টেন করে যত ক্লোজ সাবসেটস আছে, ব্যাপারটা বোঝো, এই যে A তাকে কন্টেন করে, ঠিক আছে, তার থেকে বড়, তাকে কন্টেন করে মানে তার থেকে বড় যত ক্লোজ সেট আছে তাদের ইন্টারসেকশনটা হচ্ছে এ ক্লোজার। এরকম একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, কি দিয়েছিলাম বাড়ির কাজ মনে পড়ছে? এরকম একটা বাড়ির কাজ দিয়েছিলাম এ ইন্টেরিয়র দিয়ে, দেইনি? হ্যাঁ স্যার, এটা ইউনিয়ন দিয়েছিল। কি দিয়েছিলাম বলো, ওটা কি ছিল? এ ইন্টেরিয়র, open union. একটা A interior is the union of all open subsets of A. এ ইন্টেরিয়র, ওটা উল্টোটা ছিল, এ ইন্টেরিয়র ছিল ওটা, এ ইন্টেরিয়র ইজ দ্য ইউনিয়ন, তাই না? এ ইন্টেরিয়র ইজ দ্য ইউনিয়ন অফ অল ওপেন সাবসেটস অফ এ, এর যত ওপেন সেট অফ সাবসেট আছে, এ কে কন্টেন করে না কিন্তু, কারণ এ ইন্টেরিয়র না, এর সাবসেট হয়, একে কন্টেন করে থাকে না। তাহলে এ ইন্টেরিয়র হচ্ছে ইজ দ্য ইউনিয়ন অল ওপেন সাবসেটস অফ এ, তাহলে যত ওপেন সাবসেটস আছে এর, তার ইউনিয়ন যদি করি এ ইন্টেরিয়র। আর এ ক্লোজারটা কি? এ ক্লোজার হচ্ছে এ কে কন্টেন করে যত ক্লোজ সাবসেট আছে তার ইন্টারসেকশন হচ্ছে এ ক্লোজার। জানি না আমি আগের দিন ওটা যেটা প্রমাণ দিয়েছিলাম সেটা পেরেছো কিনা, যাই হোক আজকে এটা করছি, তাহলে একটা আইডিয়া পাবে ওটার প্রমাণটা। ধরো এম ধরে নিলাম, ঠিক আছে, একটা চিহ্ন দিলাম, ইন্টারসেকশন অফ সেই সমস্ত ক্লোজ সেট, ধরো ক্লোজ গুলোকে আমরা বি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, অলরেডি এ অনেক দিয়েছি বলে বি দিচ্ছি। তাহলে যত এক্স এর ক্লোজ সাবসেট আছে, তাহলে বি ইজ ক্লোজ কন্টেইনিং এ। ভালো করে দেখো, তাহলে এটা কি, সরি এমটা কি? এমটা হচ্ছে বি, যত বি সেট গুলো আছে, বি সেট গুলো কিরকম? বি সেট গুলো হচ্ছে ক্লোজ সেট কন্টেইনিং এ, যাতে যত ক্লোজ সেট আছে এ কে কন্টেন করে তার ইন্টারসেকশন। আচ্ছা, এই ক্লোজ সেট গুলো ফাইনাইট নাম্বার অফ থাকতে পারে,
ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট থাকতে পারে বা ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট থাকতে পারে। তাহলে এখানে কিন্তু ওই ফাইনাইট বা ইনফাইনাইটে যাচ্ছি না, আমি জাস্ট ইন্টারসেকশন দিচ্ছি। কাদের ইন্টারসেকশন? বি সেটগুলোর ইন্টারসেকশন। কোন বি সেটগুলো? যারা এ কে কন্টেন করে ক্লোজ সেট। ক্লিয়ার? তাহলে এবার এর আগের দিন করেছিলাম যে যত ক্লোজ সেট আছে তাদের ইন্টারসেকশন যদি করি, বলো M is the intersection of arbitrary number of closed sets। তাহলে arbitrary number of closed set এর ইন্টারসেকশন কি জানি আমরা? এরকম একটা থিওরেম করেছিলাম। যা arbitrary number of open set এর ইউনিয়ন ওপেন হয়, আর arbitrary number of closed set এর ইন্টারসেকশন ক্লোজড হয়। তাহলে M টা ক্লোজড, বুঝতে পারা গেছে? M টা হচ্ছে ক্লোজড। দেখো বোঝাতে পারছি কিনা? তাহলে M হচ্ছে ক্লোজ সেট। ক্লিয়ার? আর A বার এটা কি? যত ক্লোজ সেট আছে A কে কন্টেন করে সব থেকে ছোট হচ্ছে A বার। তাহলে A বারটা M এর সাবসেট হবে। as A bar is the smallest closed set containing A, তাহলে A কে কন্টেন করে যত ক্লোজ সেট আছে সব থেকে ছোট কি হবে? তাই না? A বার। কিন্তু ব্যাপারটা দেখো, একটা মাথায় রাখতে হবে ব্যাপারটা। M বার হচ্ছে যত ক্লোজ সেট আছে তাদের ইন্টারসেকশন। যত ক্লোজ সেট আছে A কে কন্টেন করে তাদের ইন্টারসেকশন হচ্ছে M। তো দেখো অনেকগুলো ক্লোজ সেট যদি থাকে তার যদি ইন্টারসেকশন করি তাহলে সেটাই সব থেকে ছোট হয়, তার থেকে বড় হতে পারে না। M হচ্ছে যত ক্লোজ সেট আছে তাদের ইন্টারসেকশন নিচ্ছি, তাহলে সবার ইন্টারসেকশন মানে কি? সেটাই সব থেকে ছোট ক্লোজ সেট হবে, এবং সেটাই সব থেকে ছোট ক্লোজ সেট হওয়ার ফলে A বার আর M টা সমান হয়ে যাবে, কারণ A বারটাই হচ্ছে সব থেকে ছোট ক্লোজ সেট। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম যেহেতু M টা হচ্ছে সবার ইন্টারসেকশন, তাহলে M বারটাই সবার ক্লোজ হয়ে যাবে, এবং তার ফলে M বার আর এটা সমান হয়ে যাবে। এটা একটা নাও, ব্যাপারটা বোঝো কি করে করলাম? M বার কি? M টা কি? M টা হচ্ছে ইন্টারসেকশন, যত ক্লোজ সেটের ইন্টারসেকশন ওটা সব থেকে ছোট, আর সব থেকে ছোট আমরা থিওরেম অনুসারে জানি A বার, তাহলে A বারটাই M হয়ে যাবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে A বারটাই কি হবে? এই যে M হয়ে যাওয়া মানে কি? সবার ইন্টারসেকশন কমপ্লিট। দেখো বুঝতে পারলে কি? M টাকে কি ধরেছিলাম? ইন্টারসেকশন। ভালো করে বোঝো। ধরো এটা আমাদের A সেট, এই সেটটা A সাপোজ, তাকে কন্টেন করে যত ক্লোজ সেট আছে A কে কন্টেন করে, ধরো এটা একটা ক্লোজ সেট, আরেকটা ক্লোজ সেট, আরেকটা ক্লোজ সেট, আরেকটা ক্লোজ সেট, সব A কে কন্টেন করে যত ক্লোজ সেট আছে, ধরো এগুলো সব ক্লোজড। তাহলে এরকম ভাবে আমরা তাহলে কাদের ইন্টারসেকশন নিচ্ছি? বি সেটগুলোর ইন্টারসেকশন নিচ্ছি, যেই বি গুলো হচ্ছে ক্লোজড কন্টেইনিং A কে কন্টেন করে, তাই না? তাদের ইন্টারসেকশনটাকেই বলছি আমরা M। তাহলে A কে কন্টেন করে, এই যে A তাকে কন্টেন করে যত ক্লোজ সেট আছে তার ইন্টারসেকশন হচ্ছে M। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন মানে ফাইনাইট ইন্টারসেকশন হতে পারে, ইনফাইনাইট হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলে M হচ্ছে ক্লোজড। কেন M ক্লোজড হবে? কারণ খুব পরিষ্কার, প্রচুর ক্লোজ সেট তাদের ইন্টারসেকশন নিচ্ছি, তাহলে আরবিটারি নাম্বার অফ ক্লোজ সেটের ইন্টারসেকশন দিলে ক্লোজড, তাহলে M হচ্ছে ক্লোজড। কিন্তু M টা কি হবে? ছবি অনুসারে M কি হবে? এই যে ছবিটা অনুসারে M মানে কি? M মানে হচ্ছে যে কালো কালি দিয়ে যত ক্লোজ সেট নিয়েছি A কে কন্টেন করে তাদের ইন্টারসেকশন। তাহলে M টা কি হবে? M টা দেখো তো, আমি বলতে পারি যে M হচ্ছে যত ক্লোজ সেট আছে সবার ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন সবসময় কি হয়? ধরো আমি দুটো সেট নিলাম A আর B, বা X আর Y, দুটো সাপোজ দুটো সেট নিলাম X Y, তাদের ইন্টারসেকশন যদি করি তাহলে তাদের ইন্টারসেকশন X এর থেকেও ছোট হবে, Y এর থেকেও ছোট হবে। ধরো আবার তিনটা সেট নিলাম X Y Z, তাদের ইন্টারসেকশন কি হবে? X এর থেকেও ছোট, তার ইন্টারসেকশন Y এর থেকেও ছোট হবে,
তার ইন্টারসেকশন যেটার থেকেও ছোট হবে। তার মানে আমি বলতে চাইছি যে যদি আমি 3টে সেট কেন 4টে সেট 5টা সেট বা অনেকগুলো সেটের ইন্টারসেকশন নিই, তাহলে তাদের ইন্টারসেকশনটা প্রত্যেকটা সেটের থেকে ছোট হবে। তাহলে এবার এমটাকে কি নিয়েছি, এমটাকে ইন্টারসেকশন নিয়েছি। এম হচ্ছে কি, এম ইজ নাথিং বাট দ্য ইন্টারসেকশন অফ এভরি ক্লোজ সেট কন্টেনিং এ। তাহলে এ কে কন্টেন করে যত ক্লোজ সেট আছে, কেউ বাকি রাখছি না, যত ক্লোজ সেট আছে সবাইকে নিচ্ছি, তাদের ইন্টারসেকশন করছি। তাহলে সবাইকে নেওয়ার পর এ কে কন্টেন করে সমস্ত ক্লোজ সেটকে নেওয়ার পর তার ইন্টারসেকশন যদি করি, তাহলে সব থেকে ছোট কে হবে? ইন্টারসেকশনটা তো সব থেকে ছোট হবে। এমটাই তো সব থেকে স্মলেস্ট হবে। তার থেকে স্মলেস্ট কেউ আর হতে পারে? এটাই তো সব থেকে স্মলেস্ট ক্লোজ সেট হবে কন্টেনিং এ। এ কে কন্টেন করে যত ক্লোজ সেট আছে সবাইকে নিয়ে নিয়েছি, তাদের মধ্যে আবার ইন্টারসেকশন করেছি, তাহলে সব থেকে ছোট কি হবে? ইন্টারসেকশনটাই। আর আমরা থিওরেম অনুসারে কি জানি? থিওরেম অনুসারে জানি যে এ ক্লোজারটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট। তাহলে একবার বলছি এমটাই সব থেকে স্মলেস্ট, একবার বলছি এ ক্লোজারটাই সব থেকে স্মলেস্ট সেট, ক্লোজ সেট কন্টেনিং এ। তার মানে কি? তার মানে এম আর এ ক্লোজার কি হতে হবে? সেম হতে হবে। দেখো বুঝতে পারলে? এটাই আমি বলতে চেয়েছিলাম। আমি কি বোঝাতে পারলাম? নেক্সট একটা থিওরেম আছে, একটা অঙ্ক আছে, থিওরেম না, এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, টিচারদের খুব ফেভারিট এটা। এক্স কমা ডি একটা ম্যাট্রিক্স স্পেস ধরে দিলাম, আর এ হচ্ছে একটা সাবসেট অফ এক্স। Then show that x minus a তার ক্লোজার is equal to x minus a interior। অনেকে এইভাবেও বলে x minus a ক্লোজার মানে x থেকে a কে বাদ দেওয়া মানে a কমপ্লিমেন্টের ক্লোজার is equal to a ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট। এভাবে পরীক্ষাতে আসতে পারে। x minus a মানে a কমপ্লিমেন্টের ক্লোজার, তাই না? x minus a মানে কি? x থেকে a কে বাদ দেওয়া, x মানে হচ্ছে হোল স্পেস, তাকে থেকে সেখান থেকে যদি a কে বাদ দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a কমপ্লিমেন্ট তার ক্লোজার। তাহলে a কমপ্লিমেন্টের ক্লোজার ইজ ইকুয়াল টু a ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? এর প্রমাণটা করব, প্রুফ। প্রুফটা করার আগে দুটো জিনিস তোমাদেরকে আমি আগে জিজ্ঞেস করব। ধরো এক্স এ ইন্টিরিয়ারে আছে, ডেফিনেশন কি এক্স এ ইন্টিরিয়ারে থাকা মানে? কে বলতে পারে? রাহমাত, এক্স এ ইন্টিরিয়ারে আছে, বলো কি হবে? এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট, ডেফিনেশন কি? তাহলে ওপেন স্পেয়ার পাওয়া যাবে এক্স কে কন্টেইন করে, যেটা সাবসেট হবে। There exist open sphere, correct, very good, there exist an open sphere, ধরে নিচ্ছি SRX x কে কন্টেইন করে বা x এর অফ x such that ইন্টিরিয়ার পয়েন্ট, কিন্তু এগুলো সব গুলিয়ে ফেললে হবে না, SRX এর সাবসেট। ঠিক বলেছি কিনা দেখো রাহমাত? x এর ইন্টিরিয়ার পয়েন্ট মানে SRX এর সাবসেট, এরকম একটা ওপেন স্পেয়ার SRX পাওয়া যাবে। ক্লিয়ার? এবার যদি কাউকে বলি x এর ইন্টিরিয়ার পয়েন্ট নয়, কে বলতে পারে? এর ডেফিনিশন কি হবে? জয়ন্ত বলবে x এর ইন্টিরিয়ার পয়েন্ট নয়। হ্যাঁটা রাহমাত বললো, না হলে কি হবে দেখি? হলে কি হয় আমি আরো বলে দিচ্ছি। হলে রাহমাত বলে দিয়েছে দেন দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার। এক্স যদি এর ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে এক্স কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার এসআরএক্স পাওয়া যাবে, যেটা এর সাবসেট হবে। খুব সিম্পল ব্যাপার, এরকম একটা পাওয়া যাবেই। আর যদি এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট না হয় তাহলে কি হবে? তাহলে এক্স কে ঘিরে তেমন কোনো ওপেন স্পেয়ার পাওয়া যাবে না যেটা এর সাবসেট হবে। এক্স কে ঘিরে কোনো ওপেন স্ফিয়ার পাওয়া যাবে না যেটা এর সাবসেট হবে। সেটা যদি আমরা গুছিয়ে বলি, ঠিক বলেছো। কাউকে পাওয়া যাবে না মানে then for every open sphere
SRX অফ এক্স কাউকে পাওয়া যাবে না, মানে যা ইচ্ছা যত ইচ্ছা ওপেন স্পেয়ার নিয়ে নাও, SRX এর সাবসেট হবে না, তাই না? ব্যাপারটা বোঝাতে পারলাম? এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট না মানে তনয় যেটা বললো যে তাহলে এক্স কে কেন্দ্র করে আপনি যে কোনো ওপেন স্পেয়ার নিয়ে নিন, এর সাবসেট হতে পারে না, কারণ এর সাবসেট যদি হয়ে যায় কোনো একটা ওপেন স্পেয়ার তাহলে তো এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যায়, তাই না? যদি একটা ওপেন স্ফিয়ার পেয়ে যায় যেটা এর সাবসেট তাহলেই তো এক্সটা এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট নয় মানে আপনি যত ইচ্ছা ওপেন স্ফিয়ার নিন এক্স কে কেন্দ্র করে কেউ এর সাবসেট হতে পারে না, কারণ একটা এর সাবসেট হয়ে গেলে একটা ওপেন স্ফিয়ার তাহলেই এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যায়, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে না মানে কেউ ওপেন স্ফিয়ার কোনো ওপেন স্ফিয়ার এর সাবসেট না। বুঝতে পারলাম? এই জিনিসটা এখানে কাজে লাগাবো। প্রুফ এখানে দুটো জিনিস আছে। ফার্স্ট উই শো দ্যাট, সবার আগে আমরা দেখাবো যে এ ক্লোজারে এ কমপ্লিমেন্টের ক্লোজার এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্টের সাবসেট, ঠিক আছে? বা এটা দেখাই আগে, পরে ওটা দেখাচ্ছি, আগে এটা দেখিনি যেহেতু আমি এটা লিখলাম। এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ কমপ্লিমেন্টের ক্লোজারের সাবসেট, এটাকে সবার আগে দেখাই। আচ্ছা তাহলে একটা কাজ করি যেটা আমরা নর্মালি করে থাকি, যে এক্স এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট থেকে ধরে নিই, খুব সিম্পল জিনিস, এক্স এখান থেকে ধরে নিই এখানে বিলং করে তাহলে হয়ে যাবে। আচ্ছা এক্স তাহলে কোথা থেকে ধরলাম? এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট থেকে ধরলাম। তোমরা নিজেরাই বলতে পারবে এক্স যদি এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট থেকে ধরি তার মানে এক্স এ ইন্টিরিয়ারে নেই, এক্স তাহলে এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্টে আছে মানে কি এ ইন্টিরিয়ারে নেই তো, আর এক্স যদি এ ইন্টিরিয়ারে না থাকে তাহলে বলো দাস ফর এভরি ওপেন স্ফিয়ার SRX of x SRX কখনোই এর সাবসেট হবে না। একটা ছবি আঁকছি, ব্যাপারটা তাহলে অনেকের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে হোল স্পেস x আর এই সেটটা হচ্ছে a, তাহলে এর কমপ্লিমেন্ট কোনটা? a বাদ দিয়ে বাকিটা হচ্ছে এর কমপ্লিমেন্ট, এই যে। তো তোমরা বলো কোন ওপেন স্ফিয়ার x কে কেন্দ্র করে কোন ওপেন স্ফিয়ার যদি এর সাবসেট না হয়, ব্যাপারটা বুঝো, তাহলে SRX টা এর সাবসেট হলে কি হতো? SRX এর সাবসেট হওয়া মানে SRX এর মধ্যে ঢুকে থাকতো, ধরো এটা SRX এর মধ্যে ঢুকে আছে, কিন্তু এখানে তো নেই, এখানে বলেছি SRX টা এর সাবসেট নয়, তাহলে SRX যদি এর সাবসেট হতো, ভালো করে বোঝো, যদি হতো তাহলে SRX টা এর মধ্যে ঢুকে থাকতো, আর SRX যদি এর মধ্যে ঢুকে থাকতো তাহলে কি হতো? SRX যদি এর মধ্যে ঢুকে থাকতো তাহলে SRX এর সঙ্গে এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হতো ফাই, হতো না? SRX যদি এর মধ্যে পুরোপুরি ঢুকে থাকতো, ধরো SRX টা এর মধ্যেই ঢুকে আছে, তাহলে এর কমপ্লিমেন্টে থাকবে থাকবে না, তাহলে এর কমপ্লিমেন্টের সঙ্গে ইন্টারসেকশন ফাই হবে। কিন্তু এখানে SRX টা কিন্তু এর মধ্যে ঢুকে নেই, কারণ SRX টা এর সাবসেট না। তাহলে কি বলতে পারি? SRX যদি এর সাবসেট না হয় তাহলে এরকম হবে না ছবিটা, SRX টা এর সাবসেট না মানে ছবিটা এরকম হবে না, তাহলে SRX কিরকম হবে? SRX তাহলে এর সাবসেট না মানে এরকম হতে পারে, SRX এর সাবসেট না, মানে এর মধ্যেও আছে এর কমপ্লিমেন্টের মধ্যেও আছে। তাহলে আমার প্রসঙ্গটা এটাই যে SRX যদি এর মধ্যে ঢুকে থাকতো তাহলে এ কমপ্লিমেন্টের সঙ্গে তার ইন্টারসেকশন হতো ফাই, কিন্তু এবার যদি বলি SRX টা এর মধ্যে ঢুকে নেই তাহলে SRX এর সঙ্গে এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হবে? কে বলতে পারে? কে বলতে পারে কত হবে? SRX এর সঙ্গে এটা SRX লাল গালিটা এর মধ্যে ঢুকে নেই, পুরোপুরি এর মধ্যে ঢুকে থাকলে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকতো না, তাহলে এর কমপ্লিমেন্টের সঙ্গে তার ইন্টারসেকশন ফাই হতো, কিন্তু এবার SRX টা এর মধ্যে ঢুকে নেই, তার মানে এরকম পজিশনে আছে, তাহলে এরকম পজিশনে যদি থাকে তাহলে এর মধ্যে কিছুটা আছে এ কমপ্লিমেন্টের মধ্যে কিছুটা আছে, তাহলে SRX এর সঙ্গে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি আর ফাই হতে পারে? পারে ফাই হতে? পারে না। ঠিক আছে, তাহলে SRX এর সঙ্গে যদি এর কমপ্লিমেন্ট ফাই না হয় তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো কি বলতে চাইছি আমি। তার মানে এবার
এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার নিয়েছি, ভালো করে দেখো, এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার নিয়েছি, সেই ওপেন স্ফিয়ার গুলো কি করছে, এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে। কার ডেফিনিশন? এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে। কার ডেফিনিশন? adherent point. অ্যাডারেন্ট পয়েন্টের ডেফিনিশন। তাহলে এক্স কার অ্যাডারেন্ট পয়েন্ট? এ কমপ্লিমেন্টের অ্যাডারেন্ট পয়েন্ট। কারণ এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ারে, যে কোনো এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কার এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করেছে। কারণ এ কমপ্লিমেন্টের সঙ্গে এস আর এক্স এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5। তার মানে এমন একটা পয়েন্ট থাকবে যেটা এস আর এক্সও থাকবে আবার এ কমপ্লিমেন্টও থাকবে। তার মানে এস আর এক্স কি করছে, এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে, আদার দেন বলার দরকার নেই। তাহলে এ কমপ্লিমেন্টের ক্লোজার, তাহলে এক্স এ কমপ্লিমেন্টের ক্লোজারে আছে, তার মানে এক্সটা হচ্ছে এ কমপ্লিমেন্টের অ্যাডারেন্ট পয়েন্ট, তার মানে ক্লোজারে আছে। তাহলে এক্স দেখো কোথা থেকে ধরেছিলাম, এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট থেকে, সেখান থেকে দেখালাম এ কমপ্লিমেন্টের ক্লোজার। অতএব কি বলতে পারি, এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্টের ক্লোজার। এক কমপ্লিট। এই যে নাও উই উইল শো দ্যাট বা উইল প্রুভ দ্যাট। এবার উল্টোটা, উল্টোটা মানে এ কমপ্লিমেন্টের ক্লোজার ইজ এ সাবসেট অফ এ ক্লোজারের ইন্টারসেকশন। ঠিক আছে, কি করে প্রমাণ করব এ কমপ্লিমেন্টের ক্লোজার এ ক্লোজারের ইন্টারসেকশন? তাহলে একটা পয়েন্ট ধরে নি ওয়াই, এ কমপ্লিমেন্টের ক্লোজার থেকে, তাই তো? সেখানে প্রমাণ করতে হবে ওয়াইটা হচ্ছে এ ইন্টিরিয়ারের ক্লোজারে আছে, তাই কমপ্লিমেন্টে আছে। তাহলে ওয়াই হচ্ছে এ কমপ্লিমেন্টের ক্লোজার। আচ্ছা, ওয়াই এ কমপ্লিমেন্টের ক্লোজারে থাকা মানে, কারোর ক্লোজারে থাকা মানে কি, দেন each open sphere SRY of Y contains at least one point of, তাই না? কারোর ক্লোজারে থাকা মানে তার অ্যাডারেন্ট পয়েন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে, কারণ এ কমপ্লিমেন্টের অ্যাডারেন্ট পয়েন্ট এ কমপ্লিমেন্টের ক্লোজারে আছে। আচ্ছা, তাহলে কি করছে, তাহলে SRY এ কমপ্লিমেন্টের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে, দ্যাট ইজ SRY এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5। এবার ব্যাপারটা বোঝো, SRY মানে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার, ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার, এই সেটটা হচ্ছে এ সেট। ধরো এই সেটটা, আচ্ছা ওয়াই কে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার, পরে এই সেটটা আঁকছি, তার সাথে যদি এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হয়, এটা ধরো এ সেট, এই সেটটা এ, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকিটা, লাল কালি হচ্ছে এ, সেটা বাদ দিয়ে বাকিটা, তার সঙ্গে যদি ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হয়, তার মানে এটা হচ্ছে ওপেন স্ফিয়ারটা এস আর ওয়াই, সেটা এ কমপ্লিমেন্টের কোনো পোর্শনকে ঢুকে আছে কোনো পোর্শনে। তাহলে তোমরা বলো এস আর ওয়াই বলতে পারি এর সাবসেট, এটা বলা যায়? এস আর ওয়াই এর সাথে যদি এ কমপ্লিমেন্টের কিছু পোর্শন যদি ঢুকে থাকে এ কমপ্লিমেন্টের মধ্যে, কেন কিছু পোর্শন ঢুকে আছে, কারণ এস আর ওয়াই এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, তার মানে এস আর ওয়াই এর কোনো না কোনো পোর্শন এ কমপ্লিমেন্টের মধ্যে আছে, তাহলে সেটা কি এর সাবসেট হবে আর এস আর ওয়াই হবে না। তার মানে ফর ইচ, এই যে ওপেন স্ফিয়ার, যত ইচ্ছা ওপেন স্ফিয়ার নাও, এস আর ওয়াই অফ ওয়াই, এস আর ওয়াই গুলো কখনোই এর সাবসেট না। তার মানে ওয়াই ইজ নট অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ, কারণ এর ইন্টিরিয়ার পয়েন্ট হতে গেলে এরকম একটা এস আর ওয়াই পেতাম যেটা এর সাবসেট, কিন্তু আমরা এরকম কোনো এস আর ওয়াই পাইনি, কোনো ওপেন স্ফিয়ার পাইনি ওয়াই কে কেন্দ্র করে যেটা এর সাবসেট। তাহলে ওয়াই এর ইন্টিরিয়ার পয়েন্ট নয়। ওয়াই এর ইন্টিরিয়ার পয়েন্ট না মানে, যদি আমরা সিম্বলিক্যালি লিখি, তাহলে ওয়াই এ ইন্টিরিয়ারে নেই। ওয়াই এ ইন্টিরিয়ারে নেই মানে ওয়াই তাহলে এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্টে আছে। অতএব
ওয়াই আমরা ধরেছিলাম এ কমপ্লিমেন্টের ক্লোজার থেকে, আর ওয়াই বিলং করালাম এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্টে। অতএব আমরা বলতে পারি এ কমপ্লিমেন্টের ক্লোজার ইজ এ সাবসেট অফ এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট। এটা 2, 1 আর 2 দুটো থেকে কি বলতে পারি? এ কমপ্লিমেন্টের ক্লোজার আর এ ইন্টিরিয়ারের কমপ্লিমেন্ট সমান। বোঝাতে পারলাম? ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এই যে 1 আর 2, এখানে 1 এখানে 2। এরপর আমাদের তাহলে ক্লোজারটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। তাহলে ক্লোজারের যা যা প্রপার্টি আছে আমরা শিখলাম। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা ইন্টিরিয়ার পয়েন্ট এটা শিখে ফেললাম। কোন একটা সেট এ তার ইন্টিরিয়ার পয়েন্ট তাকে ডিনোট করা হয় এ ইন্টিরিয়ার দিয়ে, দ্য সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট। তারপরে আমরা শিখলাম লিমিট পয়েন্ট, দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ তাকে ডিনোট করে এ ড্যাশ দিয়ে। তারপরে আমরা শিখলাম অ্যাডারেন্ট পয়েন্ট, দ্য সেট অফ অল অ্যাডারেন্ট পয়েন্টস অফ এ ইজ ডিনোটেড বাই এ ক্লোজার। আবার এ ক্লোজারটা বলতে পারি এ এবং তার লিমিট পয়েন্টের সেটের ইউনিয়ন। তাহলে এগুলো আমরা সমস্ত প্রপার্টিগুলো সব শিখে ফেললাম। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। এটা তোমরা রিয়াল অ্যানালিসিসে খুব একটা ভালো করে শেখো না, আমি জানি না, কেউ যদি শিখে থাকতে পারো। তবে বাউন্ডারি পয়েন্টটা রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদের কি হয়, এটাকে অনেকে অ্যাভয়েড করে দেয়, তো খুব একটা ডিটেলসে পড়ায় না। তো বাউন্ডারি পয়েন্ট সম্পর্কে এবার খুব ভালো করে আইডিয়া তৈরি করতে হবে। কেন? ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে বাউন্ডারি যে করাবো, এই বাউন্ডারি থেকে আমি চলে যাবো ডায়ামিটারে, ঠিক আছে, ডিস্টেন্সে, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি, কিন্তু দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কি করে বের করবো? তো এইখানে অ্যাপ্রোচটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো বাউন্ডারি পয়েন্ট কাকে বলে। লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে? এক্স কমা ডি হচ্ছে না ম্যাট্রিক্স স্পেস, আর এ হচ্ছে এক্স এর একটা সাবসেট, একটা পয়েন্ট স্মল এক্স হোল স্পেস থেকে, তার মানে এ সেটের বাইরেও থাকতে পারে, is said to be a boundary point। কোন একটা পয়েন্ট নিলাম, যে কোনো স্পেসের যে কোনো জায়গা থেকে, সেটেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে, সেই পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট কখন বলবো? যদি if x is neither, ভালো করে ডেফিনেশনটা দেখে নাও, an interior point of A nor of x minus a। তাহলে a যদি এরও ইন্টিরিয়ার পয়েন্ট না হয়, আর x মাইনাস a দ্যাট ইজ a কমপ্লিমেন্টেরও যদি ইন্টিরিয়ার পয়েন্ট না হয়, তাহলে সেই সমস্ত পয়েন্টকে বলবো এ সেটের বাউন্ডারি পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট ডেফিনিশন, ভালো করে বোঝো। কোনো একটা পয়েন্টকে আমরা বাউন্ডারি পয়েন্ট তাহলে কখন বলতে পারবো? যদি পয়েন্টটা এ সেটের, মানে যে সেটের বাউন্ডারি পয়েন্ট বলবো, ঠিক আছে, একটা কাজ করি, বাউন্ডারি পয়েন্ট অফ এ এটা বলে দেওয়া উচিত। তাহলে এ সেটের বাউন্ডারি পয়েন্ট কখন বলবো? যদি পয়েন্টটা এর ইন্টিরিয়ার পয়েন্ট না হয় এবং তার পাশাপাশি এ কমপ্লিমেন্টেরও যদি ইন্টিরিয়ার পয়েন্ট না হয়। বুঝতে পারলাম? আরেকটু ভাঙি, ইফ, দ্যাট ইজ, ইফ অন্য ওয়ার্ডে বলতে গেলে, আদার ওয়ার্ডস, বাউন্ডারি পয়েন্ট কখন বলবো? যদি এক্সটা এর ইন্টিরিয়ার পয়েন্ট না হয়। তাহলে এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট না মানে এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট হলে কি হয় বলো? এক্স যদি এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়, এই যে একটু আগেই তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট হওয়া মানে এরকম একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা এর সাবসেট। এবার ওপেন স্ফিয়ার দিয়ে বলবে, নেইবারহুড না, নেইবারহুড ইজ রিয়াল অ্যানালিসিস, এটা ওপেন স্ফিয়ার। তাহলে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট
আর এক্স এর ইন্টিরিয়র পয়েন্ট নয় মানে বলো এসআর এক্স গুলো ফর অল আর, যত আর আছে সমস্ত আর এর জন্য এসআর এক্স গুলো কি হবে? এর সাবসেট হবে না। আচ্ছা এর সাবসেট যদি না হয় তাহলে এ কমপ্লিমেন্টের সাথে কি হবে তার ইন্টারসেকশন, তাই না? এর কমপ্লিমেন্টের সঙ্গে তার ইন্টারসেকশন কি হবে? নট ইকুয়াল টু 5, কারণ এর সাবসেট যদি হয়ে যেত, ব্যাপারটা বুঝতে হবে, কেউ যদি ধরো এটা এ, ধরো কেউ এর সাবসেট হয়ে গেল, এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে, তাহলে এ কমপ্লিমেন্টের সঙ্গে কি হবে? এটা ধরো তার কমপ্লিমেন্ট, কি হবে তাহলে? কিছু থাকবে না, কারণ পুরোপুরি এ এর মধ্যে ঢুকে আছে। এটা এস আর এক্স, এটা যদি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এর কমপ্লিমেন্টের সঙ্গে তার ইন্টারসেকশন কি হবে? কিছু থাকবে না, 5। আর যদি এস আর এক্স এর মধ্যে ঢুকে না থাকে, এরকম পজিশনে থাকে এস আর এক্স, তাহলে এ কমপ্লিমেন্টের সঙ্গে তার ইন্টারসেকশন থাকবে, তার মানে ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ইফ every open sphere of x, ঠিক আছে, কি হবে না তাহলে? x এর ইন্টিরিয়র পয়েন্ট নয় মানে বলো প্রত্যেকটা ওপেন স্ফিয়ারের জন্য কি হবে? x এর ইন্টিরিয়র পয়েন্ট নয় মানে প্রত্যেকটা ওপেন স্ফিয়ারের জন্য ফর অল আর, প্রত্যেকটা ওপেন স্ফিয়ারের জন্য কেউই এর সাবসেট হবে না। কেউ যদি এর সাবসেট না হয় তাহলে ওপেন স্ফিয়ার গুলো কি করবে? এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, তাহলে নট ইকুয়াল টু 5, তার মানে এ কমপ্লিমেন্ট কি ইন্টারসেক্ট করবে? তাহলে এভরি ওপেন স্ফিয়ার অফ এক্স ইন্টারসেক্টস, কাকে ইন্টারসেক্ট করবে? এর কমপ্লিমেন্টকে। ব্যাপারটা বোঝো, এর কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করবে। আবার এক্স এ কমপ্লিমেন্টেরও ইন্টিরিয়র পয়েন্ট নয়, ব্যাপারটা বোঝো। এক তো হচ্ছে এর ইন্টিরিয়র পয়েন্ট নয়, এই যে এর ইন্টিরিয়র পয়েন্ট নয়, আবার যদি এর কমপ্লিমেন্টেরও ইন্টিরিয়র পয়েন্ট না হয় তাহলে তার মানে যে কোনো ওপেন স্ফিয়ার এ কমপ্লিমেন্টেরও সাবসেট হবে না, কারণ এ কমপ্লিমেন্টের ইন্টিরিয়র পয়েন্ট নয়। আর এ কমপ্লিমেন্টের যদি সাবসেট না হয় তাহলে কিছুটা এর মধ্যে ঢুকে থাকবে, তার মানে এর সাথে তার ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হবে, তার মানে এর কোনো না কোনো পোর্শনকে ইন্টারসেক্ট করবে। তাহলে ব্যাপারটা বোঝো, যদি এক্স এ ইন্টিরিয়রে না থাকে তাহলে যে কোনো ওপেন স্ফিয়ার এ কমপ্লিমেন্টের কিছু না কিছু পয়েন্টকে ইন্টারসেক্ট করবে। আর এক্স যদি এ কমপ্লিমেন্টের ইন্টিরিয়রে না থাকে তাহলে এক্স কি করবে? এর কোনো না কোনো একটা পোর্শনকে ইন্টারসেক্ট করবে। তার মানে বলতে পারি এভরি ওপেন স্ফিয়ার অফ এক্স ইন্টারসেক্টস বোথ এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট। তাহলে এ কেও ইন্টারসেক্ট করে, এ কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করে। কেন এ কে ইন্টারসেক্ট করে? কারণ এক্স এ কমপ্লিমেন্টের ইন্টিরিয়র পয়েন্ট নয়। ব্যাপারটা বোঝো, খুব সিম্পল জিনিস। ছবিটা দেখে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এটা এক্স, এটা এ, কোন একটা ওপেন স্ফিয়ার নিলাম এস আর এক্স, একটা ওপেন স্ফিয়ার যেটা এর সাবসেট না। এর সাবসেট না মানে এরকম হবে। তাহলে এর সাবসেট যদি না হয় তাহলে এ কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করবে, এই যে এ কমপ্লিমেন্টের সঙ্গে এটা কমন পয়েন্ট। কেন এর সাবসেট না? কারণ এক্স হচ্ছে এর ইন্টিরিয়র পয়েন্ট না, যেহেতু ইন্টিরিয়র পয়েন্ট না এর, তাহলে এর সাবসেট না। আর এর সাবসেট না হওয়া মানে এ কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করবে, এই যে ইন্টারসেক্ট করেছে। উল্টো হবে, এক্স আবার এ কমপ্লিমেন্টেরও ইন্টিরিয়র পয়েন্ট না, তাহলে এ কমপ্লিমেন্টের ইন্টিরিয়র পয়েন্ট না মানে ওপেন স্ফিয়ার গুলো এ কমপ্লিমেন্টেরও সাবসেট হবে না। আর এ কমপ্লিমেন্টের যদি সাবসেট না হয় তাহলে এ কেও ইন্টারসেক্ট করবে, এই যে ওপেন স্ফিয়ার গুলো এ কেও ইন্টারসেক্ট করবে। তার মানে ওপেন স্ফিয়ার গুলো এরকম পজিশনে থাকবে যে ওপেন স্ফিয়ার গুলো কি করবে? এ কেও ইন্টারসেক্ট করবে, আবার এ কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করবে। তাহলে ইন্টারসেক্টস বোথ এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে এক্স কখন বাউন্ডারি পয়েন্ট হবে? যখন এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার বোথ এ কেও ইন্টারসেক্ট করবে, এ কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার? আচ্ছা।
নোট দিয়ে দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্টস, কোন একটা সেটে যত বাউন্ডারি পয়েন্টস আছে, ঠিক আছে, অফ এ ইজ কল্ড, তাকে বলা হয় বাউন্ডারি অফ এ। কোন একটা সেটে যত বাউন্ডারি পয়েন্ট আছে তাকে বলা হয় সেই সেটের বাউন্ডারি, অ্যান্ড ইজ ডিনোটেড বাই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম থাকে, ঠিক আছে, তাকে ডিনোট করা হয়, কোন কোন বইতে আছে সেটাকে ডিনোট করা হয় ডেল এ দিয়ে, কোন কোন বইতে আছে সেটাকে ডিনোট করা হয় বি এ দিয়ে, ঠিক আছে, বাউন্ডারি বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, কোন কোন বইতে ডেল এ থাকে, কোন কোন বইতে বি এ থাকে, বিভিন্ন রকম। যাই হোক, তো আমরা এখানে ডেল এ দিয়েই করব, ঠিক আছে। এবার আমি একটু এক্সাম্পল দিই দু একটা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর, ধরো স্পেসটাকে নিলাম রিয়াল, আর ইউ, তার মানে এবার রিয়াল অ্যানালিসিসে চলে গেলাম, ঠিক আছে। অ্যান্ড এ হচ্ছে একটা সাবসেট অফ আর রিয়ালের। আচ্ছা, ধরো এবার আমরা বললাম যে এ হচ্ছে ক্লোজড এ বি, বা ক্লোজড এ ওপেন বি, বা ওপেন এ ক্লোজড বি, বা ওপেন এ ওপেন বি, যেরকম খুশি হোক, তাহলে এর বাউন্ডারি পয়েন্ট কারা হবে এটা আমরা দেখব। একটু আগে কি দেখলাম, বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন কি, তাহলে কোন পয়েন্টগুলোকে সেটের বাউন্ডারি পয়েন্ট বলবো? সেই পয়েন্টগুলো যেটা এ সেটেরও ইন্টিরিয়র পয়েন্ট হবে না, তার কমপ্লিমেন্টেরও ইন্টিরিয়র পয়েন্ট হবে না, তার মানে সেই পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট হবে যাকে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার গুলো বোথ এ কেও ইন্টারসেক্ট করবে, এ কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করবে। এভরি ওপেন স্ফিয়ার অফ এক্স, এই ডেফিনেশনটা অনেকটা সোজা, যে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার নাও, সেটা এ এবং তার কমপ্লিমেন্ট দুটোকে ইন্টারসেক্ট করবে। এবার খুব ভালো করে দেখো, ধরো এ সেটটা হচ্ছে ক্লোজড এ বি, তাহলে বলো কারা ক্লোজড এ বির বাউন্ডারি পয়েন্ট হবে, কে বলতে পারে? এ আর বি। এ আর বি, এটা কেন বাউন্ডারি পয়েন্ট না মাঝখানে? এই পয়েন্টটা এক্স, এটা কেন বাউন্ডারি না? একে কেন্দ্র করে একটা ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাবে। একে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার মানে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে নেইবারহুড, একে কেন্দ্র করে একটা নেইবারহুড নিচ্ছি, নিলাম, সেই নেইবারহুডটা দেখো তো ক্লোজড এ বির কমপ্লিমেন্ট, ক্লোজড এ বির কমপ্লিমেন্ট মানে ক্লোজড এ বি বাদ দিয়ে, ক্লোজড এ বি বাদ দিয়ে কারা আছে? ক্লোজড এ বি বাদ দিয়ে মানে এই যে এখান থেকে শুরু করে চলবে এই অবধি, আর এখান থেকে শুরু করে চলবে এই অবধি, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ওপেন এ, আর ওপেন বি থেকে ইনফিনিটি, সেটাই তো ক্লোজড এ বির কমপ্লিমেন্ট। ক্লোজড এ বি তার কমপ্লিমেন্ট যদি বলি, তাহলে তার কমপ্লিমেন্ট হচ্ছে ইজ নাথিং বাট মাইনাস ইনফিনিটি থেকে এ ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। তাহলে এই যে পয়েন্টটা নিলাম এক্স, তাকে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিলাম, সেই নেইবারহুডটা দেখো তো এই ক্লোজড এ বির কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করেছে, এবি কে ইন্টারসেক্ট করছে, এবির মধ্যে আছে, এবি কে ইন্টারসেক্ট করছে, এবির কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে, কিন্তু তার কমপ্লিমেন্টের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে এই নেইবারহুডটা? করছে না। বাউন্ডারি পয়েন্ট হতে গেলে বোথ এ কেও কি করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে, তার কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করা মানে কি, এরও একটা পয়েন্টকে নিতে হবে, এর কমপ্লিমেন্টেরও একটা পয়েন্টকে নিতে হবে। তাহলে এখানে শুধুমাত্র এই নেইবারহুডটা কি করছে, এর একটা পয়েন্টকে নিচ্ছে, এ সেটের, ক্যাপিটাল এ সেট মানে ক্লোজড এ বি, তাহলে ক্লোজড এ বির একটা পয়েন্টকে নিচ্ছে, কিন্তু ক্লোজড এ বির যে কমপ্লিমেন্ট লাল কালি দিয়ে যে ছবিগুলো এঁকেছি তার কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে না, তাহলে এটা একটা বাউন্ডারি পয়েন্ট নয়। যদি বাইরে থেকে নি, এই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট হবে? একে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নি, হবে না। যে কোনো বলেছে, যে কোনো প্রত্যেকটা একটা নিলাম, তাহলে সেটা কি করছে বলতো, এই পয়েন্টটা তার কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করছে, ক্লোজড এ বির কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করছে, কিন্তু ক্লোজড এ বির কোনো পয়েন্টকে ইন্টারসেক্ট করছে না। এবার আক্রমের কথায় আসি, বলছে আক্রম যে স্যার আপনি এ পয়েন্টটা নিন তো, এ পয়েন্টটা নিন তো,
এবার বলো এ পয়েন্টকে কেন্দ্র করে যদি তোমরা ওপেন স্ফিয়ার নাও, যত ছোটই নাও, আমি একটু বড় আঁকছি, কি করবে এটা? এই ওপেন স্ফিয়ারটা কি করবে বলো? এই ডান দিকের পয়েন্টগুলো কি করবে? এটা কার পয়েন্ট এগুলো? এই পয়েন্টগুলো কার? ক্লোজ ডেবির না? এই ওপেন স্ফিয়ারটা কাকে ইন্টারসেক্ট করছে? ক্লোজ ডেবির পয়েন্ট তো। এই যে এ কে কেন্দ্র করে যে ওপেন স্ফিয়ার নিলাম, ডান দিকে কি আছে? ক্লোজ ডেবি। আর বাঁ দিকে কি আছে? ক্লোজ ডেবির কমপ্লিমেন্ট। তার মানে এ কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড, এখানে নেইবারহুড কেন বলছি? যেহেতু রিয়াল অ্যানালিসিস, ওপেন স্ফিয়ারটা নেইবারহুড বলছি, তাহলে এ কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড বোথ এ কেও ইন্টারসেক্ট করে, আবার এ কমপ্লিমেন্টকেও ইন্টারসেক্ট করে। তাহলে আকরাম ঠিক বলেছে, এটা হচ্ছে তার বাউন্ডারি পয়েন্ট। সিমিলারলি আরেকটা পয়েন্ট তার বাউন্ডারি পয়েন্ট, কোনটা সেটা? বি। কেন বি পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট? একই লজিকে, বি পয়েন্টকে কেন্দ্র করে যদি কোনো একটা নেইবারহুড নাও, তাহলে ডান দিকে তার কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করছে, বাঁ দিকে সেটটাকে ইন্টারসেক্ট করছে। তাহলে এই সেটের কেবলমাত্র দুটো বাউন্ডারি পয়েন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দেখো, আচ্ছা নেক্সট 2 নম্বর, এ সেটটাকে ধরলাম, তাহলে এর আগে কি করলাম? ক্লোজড এবি বা ওপেন এবি বা যাই হোক, তাহলে ওরকম হবে যে এ আর বি। এবার এ সেটটাকে ধরলাম ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার। এবার কে বলতে পারে তার বাউন্ডারি সেট কি হবে? ন্যাচারাল নাম্বার ছবি আঁকবো, 1 2 3 4 5 6 এরকম। কে বলতে পারে ন্যাচারাল নাম্বার কারা তার বাউন্ডারি পয়েন্ট? আচ্ছা আগে সেটের মধ্যের পয়েন্ট নি। এক বাউন্ডারি পয়েন্ট হবে। এককে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড নাও তো। একটা নেইবারহুড নিলাম। তুমি যদি বলো স্যার আপনি বড় নিলেন, ছোট নিন, আমি ছোট নিচ্ছি। কি করবে এই নেইবারহুডটা বলো? এ সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এই যে নেইবারহুডটা নিলাম, নেইবারহুডটা কি এ সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে? ন্যাচারাল নাম্বারের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে? হ্যাঁ কি না? ন্যাচারাল নাম্বারের উপর কন্টেন্ট করছে, তার বাইরে এককে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিলাম, ভালো করে বোঝো, এককে কেন্দ্র করে যে নেইবারহুড, সেই নেইবারহুডটা সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে? বাউন্ডারি পয়েন্ট হতে গেলে সেটের পয়েন্টকেও কন্টেন্ট করতে হবে, সেটের বাইরের পয়েন্টকেও, সেটের কমপ্লিমেন্টকেও কন্টেন্ট করতে হবে। তাহলে বলো সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে এককে কেন্দ্র করে নেইবারহুড? খুব সিম্পল জিনিস, করছে না? এককে তো কন্টেন্ট করছে। একই তো কন্টেন্ট করছে, কারেক্ট। এককে কেন্দ্র করে যে নেইবারহুড নিলাম সেটা এককে কন্টেন্ট করছে তো, তার মানে সেটের পয়েন্টকে তো কন্টেন্ট করছে। এবার কোশ্চেন হচ্ছে সেটের কমপ্লিমেন্টকে করবে? সেটের কমপ্লিমেন্ট মানে এই পয়েন্টগুলো বাদ দিয়ে সবাই তো সেটের কমপ্লিমেন্ট। এই ন্যাচারাল নাম্বার মানে এই কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে সবাই তো সেটের কমপ্লিমেন্ট, তাহলে এরা তো সব সেটের কমপ্লিমেন্ট। এই যে এই পয়েন্টগুলো তাহলে করবে, সেই জন্য এক হচ্ছে তার একটা বাউন্ডারি পয়েন্ট। সিমিলারলি দুইকে কেন্দ্র করে যদি নেইবারহুড নিই, সেটের পয়েন্ট 2 কে কন্টেন্ট করছে আর সেটের বাইরের পয়েন্টকেও কন্টেন্ট করছে। 3, সেটের পয়েন্ট 3 কে কন্টেন্ট করছে, 3 কে কেন্দ্র করে নেইবারহুড, আর সেটের বাইরের পয়েন্টকে কন্টেন্ট করছে। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার তার বাউন্ডারি পয়েন্ট। তাহলে ন্যাচারাল নাম্বারের সেটের বাউন্ডারি পয়েন্ট সমস্ত ন্যাচারাল নাম্বার। এবার যদি ন্যাচারাল নাম্বার ছাড়া নিই, অন্য কোনো পয়েন্ট নিই, ধরো এই পয়েন্টটা নিলাম, সাপোজ এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি বাউন্ডারি পয়েন্ট হবে ন্যাচারাল নাম্বারের সেটের? হ্যাঁ, এই পয়েন্টটা কি বাউন্ডারি পয়েন্ট হবে না? বলো হবে কি হবে না? এই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট হতে গেলে এই পয়েন্টটাকে কি করতে হবে? সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করতে হবে, আর সেটের কমপ্লিমেন্টকে পয়েন্টকেও কন্টেন্ট করতে হবে। তাহলে একটা নেইবারহুড নিলাম, বলো সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করে? এই যে এক্স লাল কালি দিয়ে যে ছবিটা আঁকলাম, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম, যে কোনো নেইবারহুড কি করতে হবে? সেটের পয়েন্টকে কন্টেন্ট করতে হবে, তার পাশাপাশি সেটের কমপ্লিমেন্ট। তাহলে যেই নেইবারহুডটা আমরা নিলাম সেটা কি করছে? সেটের পয়েন্টকে কন্টেন্ট করছে না তো, সেটের কমপ্লিমেন্টকে করছে কিন্তু সেটের পয়েন্টকে কন্টেন্ট করছে না। তার মানে সেটের বাইরের পয়েন্টকেও বাউন্ডারি পয়েন্ট না। তাহলে শুধুমাত্র বাউন্ডারি পয়েন্ট কারা হবে? ন্যাচারাল নাম্বার। আর সিমিলারলি ইন্টিজারের ক্ষেত্রে কি হবে? এটা লেখাটা না ঠিক না, লেখাটা এইভাবে করো, অন না করে এটা ব্র্যাকেটে দিয়ে দাও। যদি জেড থাকে তাহলে এটাও কি হবে? ব্র্যাকেটে জেড। ঠিক আছে? 3 দেখো
কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা? ধরো এইবার দেখি কে বলতে পারে। সেটটাকে এরকম ধরলাম, 1, হাফ, 1 এর 3, 1 এর 4, এই হচ্ছে সেট। যদি বলো স্যার ছবি আঁকুন, আমি এঁকে দিচ্ছি। সেটে কারা আছে দেখে নাও। সেটে আছে হচ্ছে 1, এটা 0, 0 সেটে নেই, 1 আছে। সেটে 1 আছে, সেটে হাফ আছে, সেটে 1 এর 3 আছে। এটাকে বলে ডিসক্রিট। দেখো ছড়িয়ে ছড়িয়ে আছে, প্রথমে 1, তারপরে আর কেউ নেই, আবার হাফ আছে আর কেউ নেই, আবার 1 এর 3 আছে। এটাকে বলে ডিসক্রিট সেট। ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছড়িয়ে আছে। দেখো কন্টিনিউয়াস না, সেটটা কিন্তু কন্টিনিউয়াস না, ছড়িয়ে ছিটিয়ে আছে। এইভাবে আস্তে আস্তে সব জিরোর কাছে যাচ্ছে পয়েন্টগুলো। এই সেটের বাউন্ডারি পয়েন্ট কারা এবং কে কে আছে কি নেই, যদি থাকে তাহলে কারা হচ্ছে এর বাউন্ডারি পয়েন্ট, কে বলতে পারে? only set 0. শুধু 0? 0 কে কন্টেন্ট করে একটা নেইবারহুড নিই। 0 কে কন্টেন্ট করে একটা নেইবারহুড নিলাম। আক্রমণের কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি, কি বলতে চাইছে। 0 কে কেন্দ্র করে যে একটা নেইবারহুড নিই, স্যার 1 ও হবে। 1 হবে। আচ্ছা, আর স্যার প্রত্যেক পয়েন্টই তো হবে। কোথাকার প্রত্যেক পয়েন্ট? রিয়েল নাম্বার, গোটা রিয়েল নাম্বার হবে সমস্ত। ওই সেটের ও সেটের প্রত্যেকটা পয়েন্ট হবে, আর 0 হবে না সেটের বাইরের পয়েন্ট। সেটের প্রত্যেকটা পয়েন্ট প্লাস 0. সেটের প্রত্যেকটা পয়েন্ট প্লাস 0, কারেক্ট। এইবার ঠিক আছে, এটা তার সাথে কি করলাম, 0টা অ্যাড করে দিলাম। 0টা আগে অ্যাড করে দিই। 0 হবে, সেটের বাইরের পয়েন্ট কেবলমাত্র 0 হবে, আর সেটের প্রত্যেকটা পয়েন্ট হবে, কারেক্ট। কেন 0 কেন হচ্ছে ভালো করে দেখো। এই যে 0 কে কেন্দ্র করে যে নেইবারহুড নিলাম লাল কালি দিয়ে, সেটা সেটের বাইরের পয়েন্ট তো 0 কে কন্টেন্ট করছি, 0 তো সেটে নেই, তার মানে সেটের কমপ্লিমেন্ট কে কন্টেন্ট করছে। তার পাশাপাশি দেখো এই নেইবারহুড কি করবে, ঠিক কোনো না কোনো একটা 1 বাই ন্যাচারাল নাম্বারকে কন্টেন্ট করবেই। এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি। 0 কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড ঠিক এই সেটের কোনো না কোনো একটা পয়েন্টকে কন্টেন্ট করছে। তাহলে আলটিমেটলি 0 কে কেন্দ্র করে নেইবারহুড সেটেরও কোনো পয়েন্টকে কন্টেন্ট করবে, তার পাশাপাশি সেটের বাইরের পয়েন্ট দ্যাট ইজ 0 কে তো কন্টেন্ট করছেই। তাহলে 0 তার একটা বাউন্ডারি পয়েন্ট। সেটের পয়েন্ট 1 কেন তার বাউন্ডারি পয়েন্ট? 1 কে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড নিই, খুব পরিষ্কার। 1 কে কন্টেন্ট করছে, তার মানে সেটের পয়েন্টকে কন্টেন্ট করছে। আর সেটের বাইরের পয়েন্ট এই যে এরা সবাই তো সেটের বাইরের পয়েন্ট, এক বাদ দিয়ে। সিমিলারলি হাফ কেন বাউন্ডারি পয়েন্ট? হাফকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নিই, সেটের পয়েন্ট হাফকে কন্টেন্ট করছে আর সেটের বাইরের পয়েন্টকে কন্টেন্ট করছে। সিমিলারলি 1 এর 3, 1 এর 4। কিন্তু যদি আমি এরকম একটা পয়েন্ট নিতাম, এটা এক্স, একটা নেইবারহুড, সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে না, তাহলে এটা কোনো বাউন্ডারি পয়েন্ট হতে পারে না। এই এক্স বাউন্ডারি পয়েন্ট হতে পারে না, কারণ এটা সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে না। তাহলে সেটের সমস্ত পয়েন্ট বাউন্ডারি হবে, প্লাস 0 তার একটা বাউন্ডারি হবে যেটা সেটের বাইরে। বোঝাতে পেরেছি? ভেরি গুড। কে বললো এটা? বিনা আর তনয় আর আকরম, তাই তো? বাকিরাও চেষ্টা করতে হবে, বলতে হবে। ধরো এইবার এই সেটটাকে নিলাম রেশনাল নাম্বারের সেট। দেখি কে বলতে পারে বাউন্ডারি পয়েন্ট। রেশনাল, আচ্ছা রেশনাল একটা বৈশিষ্ট্য আছে, রেশনাল ইররেশনাল পুরো পাশাপাশি থাকে, আলাদা করা যায় না। কে বলতে পারে? রেশনাল একবারে পাশাপাশি, রেশনাল এরকম, রেশনাল। চিন্তা ভাবনা করো, চিন্তা করতে হবে। রেশনাল, কেউ যদি বলে স্যার রেশনাল গুলো কেন আঁকছেন কন্টিনিউয়াস না এঁকে? কারণ রেশনালের মাঝখানে আবার ইররেশনাল থাকে, লাল কালি দিয়ে ইররেশনাল পুরো ঘন হয়ে থাকে, এটাকে বলে ডেনসিটি প্রপার্টি। রেশনাল ইররেশনাল পৃথক করা যায় না, দুটো রেশনালের মধ্যে একটা ইররেশনাল, দুটো ইররেশনালের মধ্যে আবার একটা রেশনাল, এরকম। তাহলে কে তার বাউন্ডারি পয়েন্ট হবে রেশনাল সেটের, কে বলতে পারে? তো পুরো সেটটাই হবে। পুরো সেট মানে কি বলতে চাইছো? কোন সেট? কিউ, কিউ, রেশনাল নাম্বার সেটটা না, কিউ করা হবে। ওটা কিউ, আর হবে স্যার তাহলে? না, আর হবে স্যার তাহলে? গোটা আর আক্রম বলে দিচ্ছে, গোটা রিয়াল নাম্বার সবাই তার বাউন্ডারি পয়েন্ট হবে। বাকিরা বাকিরা হ্যাঁ, ধরো একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, রেশনাল নাম্বারকে কেন্দ্র করে। ধরো একটা পয়েন্ট, এটা নীলকালি দিয়ে একটা পয়েন্ট দিলাম। তো এই পয়েন্টটাকে কেন্দ্র করে যদি আমি একটা নেইবারহুড নিই, আমি একটু বড় আঁকছি ছবিটা, ছোট নিলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো তো এই নেইবারহুডটা রেশনালকে কন্টেন্ট করছে, করবে।
আবার রেশনালের পাশাপাশি ইররেশনালকেও কন্টেন করবে। তার মানে রেশনালও থাকবে, ইররেশনালও থাকবে, তার মানে রেশনাল থাকবে এবং তার কমপ্লিমেন্টও থাকবে। তার ফলে যে কোনো পয়েন্ট তুমি রিয়াল নাম্বার থেকে নাও, সেটা রেশনাল হোক ইররেশনাল হোক, তা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। যে কোনো পয়েন্ট যদি আমি সেই পয়েন্টটা নিই রিয়াল নাম্বার সেট থেকে, তাকে কেন্দ্র করে নেইবারহুডের মধ্যে সেটের পয়েন্টও থাকে, রেশনালও থাকে, আবার সেটের কমপ্লিমেন্ট ইররেশনালও থাকে। তার ফলে তার প্রত্যেকটা পয়েন্টই রিয়াল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে রেশনাল নাম্বারের বাউন্ডারি পয়েন্ট। সিমিলারলি যদি তোমরা বলো যে ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, একই। ইররেশনাল নাম্বারের ক্ষেত্রেও তার বাউন্ডারি সেটটা হচ্ছে পুরো আর। বুঝতে পারলাম? এবার ধরো কাউকে বললাম ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস দিলাম, ভালো করে দেখো, ডিসক্রিট 2 নম্বর ধরে নিলাম স্পেসটা হচ্ছে xd ডিসক্রিট, আর কমা দিয়ে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস। আর এ সেটটাকে দিলাম x এর সাবসেট। তাহলে কে বলতে পারে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে তার বাউন্ডারি কি হবে? আচ্ছা, ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে x আর y এর মধ্যে ডিফারেন্সটা 1। এটা যদি x হয়, এটা যদি y হয়, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। y আর z এর মধ্যে ডিফারেন্স 1, আর x আর z এর মধ্যে ডিফারেন্স 1। তার মানে আমি বলতে চাইছি যে দুটো পয়েন্ট যদি আলাদা হয় তাহলে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আর দুটো পয়েন্ট যদি সেম হয় তাহলে তো তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0। তাহলে বলো, এবার একটা সেট নিলাম, সাপোজ একটা সেট x আছে, y আছে, z আছে, তিনটে পয়েন্ট আছে। তোমরা বলো এরকম একটা সেট নিলাম, সে একটা পয়েন্টও নিতে পারো, দুটো পয়েন্টও নিতে পারো, হাজার হাজার পয়েন্ট নিতে পারো। ধরো আমি তিনটে পয়েন্টের একটা সেট নিলাম x y z। তো তোমরা এবার বলো এই সেটের বাউন্ডারি পয়েন্ট কি হবে? তার মানে এমন পয়েন্ট হবে যেই পয়েন্টগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট হবে। কোন পয়েন্টগুলো? ধরো x, তার একটা বাউন্ডারি পয়েন্ট চেক করতে গেলে কি করতে হবে? x কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার, x কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে? সেটের পয়েন্টকে কন্টেন করতে হবে, তার পাশাপাশি সেটের বাইরের পয়েন্টকেও কন্টেন করবে। তো এবার ভালো করে দেখো, যদি আর এর মান এই জায়গা থেকে এই জায়গায় হয় তাহলে এস আর এক্স কত হবে? কে বলতে পারে? আর যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, এরকম আর একটা ওপেন স্ফিয়ার নিলাম এক্স কে কেন্দ্র করে, আরটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে বলো এই ওপেন স্ফিয়ারে কে আছে? এস আর এক্স এ কে থাকবে? যা ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস ভুলে গেছো? এস আর এক্স এ কে থাকবে? এই যে ওপেন স্ফিয়ারে কে আছে ছবি দেখে বলো না, খুব পরিষ্কার তো। এক্স কে কেন্দ্র করে এক্স আর ওয়াই এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 1, এক্স আর জেড এর মধ্যে ডিসটেন্স 1। তাহলে এরকম যদি আমি হাফ রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার নিই এক্স কে কেন্দ্র করে, তাহলে এই ওপেন স্ফিয়ারে কে থাকছে? শুধুমাত্র এক্স ছাড়া আর কেউ থাকছে না। এরকম করিনি? এস আর এক্স এক্স হয় যখন এই জায়গায় হয়, আর এস আর এক্স হচ্ছে পুরো স্পেসটা হয় যখন আর এর মান গ্রেটার দ্যান 1, এটা করিনি? তো যখন এস আর এক্সটা হচ্ছে আর এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, তখন এস আর এক্সটা হচ্ছে শুধু এক্স। আর শুধু এক্স হয়ে যাওয়া মানে এস আর এক্স শুধুমাত্র সেটের পয়েন্টকে কন্টেন করে, সেটের বাইরের কোনো পয়েন্টকে কন্টেন করে না। তাহলে শুধুমাত্র সেটের পয়েন্টকে কন্টেন করে যাওয়া মানে এক্স তার বাউন্ডারি পয়েন্ট নয়। বুঝতে পারা গেছে? তাহলে এক্স তার বাউন্ডারি পয়েন্ট হবে না, কারণ এক্স কে কেন্দ্র করে সমস্ত ওপেন স্ফিয়ারকে কি করতে হবে? সেটের পয়েন্টকে কন্টেন করতে হবে, যেটা করছে, কিন্তু সেটের বাইরের পয়েন্টকে কন্টেন করছে না। সিমিলারলি ওয়াই কে কেন্দ্র করে যদি একটা ওপেন স্ফিয়ার নিই হাফ রেডিয়াস বা 1 এর থেকে কম রেডিয়াসের, তাহলে সেটা কি করবে? শুধু ওয়াই কে কন্টেন করবে। ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিচ্ছি, শুধু ওয়াই আছে। সিমিলারলি জেড কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিচ্ছি, শুধু জেড আছে। ওপেন স্পেয়ারটা আমার ইচ্ছা মতো নেবো, কারণ সমস্ত ওপেন স্পেয়ারকে কন্টেন্ট করতে হবে। তাহলে একটা যদি এরকম পেয়ে যাই যেটা কন্টেন্ট করছে না, তাহলে বাউন্ডারি পয়েন্ট না। তাহলে ওয়াই কে কেন্দ্র করে ওপেন স্পেয়ার নিলাম 1 এর থেকে কম রেডিয়াসের বা 1 রেডিয়াসের ম্যাক্সিমাম, তাহলে সেই ওপেন স্পেয়ারটা শুধুমাত্র ওয়াই কে কন্টেন্ট করছে, ওয়াই বাদ দিয়ে সেটের আর সেটের কমপ্লিমেন্টকে কেউ কন্টেন্ট করছে না। তাহলে কেউই তার ইন্টিরিয়ার বাউন্ডারি পয়েন্ট না। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যে কোনো সেটের বাউন্ডারি পয়েন্টের সেটটা হচ্ছে এমটি ফাই। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট, এবার আমরা কিছু বাউন্ডারি পয়েন্টের প্রপার্টি শিখব। থিওরেম 1 নম্বর। আচ্ছা, তার আগে একটা কাজ করে দিই, বলে দিই লেট x, d বি এ ম্যাট্রিক্স স্পেস এন্ড a হচ্ছে x এর একটা সাবসেট। দেন
এক নম্বর, এ সেটের বাউন্ডারি পয়েন্ট আর এ কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট একই, সেম। এ সেটের বাউন্ডারি পয়েন্ট আর এ কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট একই। 2, কোন একটা সেটের বাউন্ডারি পয়েন্ট সেই সেটের ক্লোজার আর তার কমপ্লিমেন্টের ক্লোজারের ইন্টারসেকশন। 3, A is equal to কাজ করি, A is equal to A union, sorry, A closer is equal to A union del A, del A মানে এর বাউন্ডারি পয়েন্ট। 4, এগুলো একটু প্রপার্টি গুলো মাথায় রাখতে হবে। A interior A minus del A, এ থেকে তার বাউন্ডারি পয়েন্ট বাদ দিয়ে দাও, A interior হবে। 5, A যদি ক্লোজড হয় তাহলে ইফ এন্ড অনলি এর বাউন্ডারি পয়েন্ট এর সাবসেট। 6, এ যদি ওপেন হয় তাহলে এ আর তার বাউন্ডারি পয়েন্টের ইন্টারসেকশন এমটি। 5, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিন্তু। আচ্ছা, এবার একটা একটা করে আমরা এগুলো প্রমাণগুলো করব। প্রুফ, এ সেট এবং তার কমপ্লিমেন্টের সেটের বাউন্ডারি পয়েন্ট সেম। এ সেটের বাউন্ডারি পয়েন্ট যা হবে তার কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট তাই হবে। যদি উদাহরণস্বরূপ এরকম প্রচুর আছে। আচ্ছা, 1 নম্বর উদাহরণটাও লিখে ফেলি। 1 নম্বর উদাহরণটাতে এ সেটটা না আমরা ক্লোজড এবি বা ওপেন এবি আর বাকিগুলো লিখলাম না, ঠিক আছে। তাহলে ডেল্টা এটা কত পেয়েছি, এ আর বি। তো বলছে কোন একটা সেট এবং তার কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট সেম হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে টু প্রুভ দ্যাট। 1 নম্বর, ঠিক আছে, ফার্স্ট এ সেটের বাউন্ডারি পয়েন্ট ডেল এ আর এ কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট সেম। ফার্স্ট, সবার আগে আমরা দেখাবো যে we will show that del a del of x minus a এর সাবসেট। তার জন্য আমাদের কাজ হচ্ছে একটা পয়েন্ট ডেল এ থেকে নিয়ে নেওয়া। কোন একটা পয়েন্ট ডেল এ থেকে নিয়ে নেওয়া মানে বলো, শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে? কোন একটা পয়েন্ট ডেল এ থেকে নিয়ে নেওয়া মানে x is a boundary point of a, আর x যদি a এর বাউন্ডারি পয়েন্ট হয় therefore বলো every open sphere কি করবে, বা এরকম এটা না লিখে এরকম ভাবে লিখি, x যদি এর ইন্টেরিয়র বাউন্ডারি পয়েন্ট হয় তাহলে একটা কাজ করি, x is neither an interior point of a nor of x minus a। এটাকে যদি উল্টো ভাবে লিখি or x is, দেখো ভালো করে দেখো লেখাটা কি করছি, x এর ও ইন্টেরিয়র পয়েন্ট না, a কমপ্লিমেন্টারি ইন্টেরিয়র পয়েন্ট না, তাহলে x is neither an interior point of, একই জিনিস ঘুরিয়ে লিখলাম, x minus a nor of a, তাই না, এর ও ইন্টেরিয়র পয়েন্ট নয়, a কমপ্লিমেন্টেরও নয়। তাহলে ওটাকে কি লিখলাম, আগে a কমপ্লিমেন্ট আগে লিখলাম, পরে a লিখলাম, তাহলে a কমপ্লিমেন্টেরও না, a এরও না। এটাকে এইভাবে লেখা যায়, x is neither an interior point of
এক্স মাইনাস এ, তার মানে এ কমপ্লিমেন্ট নর অফ এ। আচ্ছা এ কে এইভাবে লেখা যায়, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, দেখো তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কে, এ নিজেই তো। এ কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস এ, তার কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে এবার বলো কি বলতে পারি, তাহলে এক্স ইজ নাইদার অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এক্স মাইনাস এ নর এক্স মাইনাস এর কমপ্লিমেন্ট, তার মানে কি এক্স ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ এক্স মাইনাস এ, অর এক্স কোথায় বিলং করছে, ডেল অফ এক্স মাইনাস এ। অতএব ডেল এতে ছিল, ডেল অফ এক্স মাইনাস এতে বিলং করছে। আচ্ছা কনভার্সলি উল্টোটা, সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি উই ক্যান শো দ্যাট, কনভার্সলি না, সিমিলারলি একই রকম ভাবে একই লজিকে আমরা দেখাতে পারবো যে ডেল অফ এক্স মাইনাস এ ইজ এ সাবসেট অফ ডেল এ। অতএব 1 আর 2 থেকে বলতে পারি ডেল এ আর ডেল অফ এক্স মাইনাস এ সমান। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, কোনো একটা সেট এবং তার কমপ্লিমেন্টের বাউন্ডারি পয়েন্ট সবসময় সেম হয়। 1 কমপ্লিট। 2 এবার 2 নম্বর দেখো, এটা বুঝতে পারলে কি 2 নম্বরটা কি হবে এবার, তাহলে ডেল এ কি বলেছে, এ ক্লোজার আর এক্স মাইনাস এ ক্লোজারের ইন্টারসেকশন। খুবই সোজা এটা, ধরে নি এক্স ডেলেতে আছে, এক্স ডেলেতে আছে, এই যে ডেলে এক্স যদি ডেলেতে থাকে তাহলে এক্স এ ক্লোজারও থাকবে এবং তার কমপ্লিমেন্টের ক্লোজারও থাকবে। খুব সিম্পল, এক্স যদি ডেলেতে থাকে তাহলে দেন every open sphere of x intersects a and x minus a, both a কেও ইন্টারসেক্ট করে এবং x minus a কেও ইন্টারসেক্ট করে। দ্যাট ইজ SRX গুলো a কেও ইন্টারসেক্ট করে and SRX গুলো a কমপ্লিমেন্ট কেও ইন্টারসেক্ট করে x minus a কে, or all r, সমস্ত r এর জন্য। দ্যাট ইজ x কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার a এর একটা পয়েন্টকে কন্টেইন করা মানে x এর অ্যাডারেন্ট পয়েন্ট, আর x কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার x মাইনাস এর একটা পয়েন্টকে কন্টেইন করা মানে x মাইনাস এর অ্যাডারেন্ট পয়েন্ট। তার মানে x a ক্লোজারে আছে এবং x a মাইনাস a ক্লোজারে আছে, দ্যাট ইজ x a ক্লোজারেও থাকবে আর x মাইনাস a ক্লোজারেও থাকবে। তার মানে a ক্লোজার আর x মাইনাস a ক্লোজারের ইন্টারসেকশনে। অতএব ডেল এ থেকে ধরেছিলাম সেটা a ক্লোজারে আছে আর x মাইনাস a ক্লোজারেও আছে, তার মানে তাদের ইন্টারসেকশনে আছে। তাহলে ডেল এ কি হবে, a ক্লোজার আর x মাইনাস a ক্লোজারের সাবসেট। সিমিলারলি একই রকম ভাবে জাস্ট উল্টোটা করে দেবো, অর 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 করে, মানে এখান থেকে জাস্ট অর অর অর, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। উই ক্যান শো দ্যাট এ ক্লোজার, কেউ যদি এ ক্লোজারে থাকে এবং এক্স মাইনাস এ ক্লোজারে থাকে তাহলে সেটা ডেল এতে থাকবে। এটা ডেল, হ্যাঁ ডেলটা না, চিহ্নটা ডেল। তাহলে আমরা বলতে পারি এর বাউন্ডারি পয়েন্ট এ ক্লোজার আর এক্স মাইনাস এ ক্লোজার তার ইন্টারসেকশন। একটু উদাহরণ দিয়ে দিই, ধরো এই সেটটা বা এই সেটটা 1 নম্বর, এটা 1 নম্বর সেটে এ হচ্ছে ধরো ক্লোজড এ বি, তাহলে এর বাউন্ডারি পয়েন্ট সেট হচ্ছে শুধু এ আর বি। আচ্ছা এ ক্লোজার মানে ক্লোজড এ বি হবে, আর এ কমপ্লিমেন্টের ক্লোজার, আচ্ছা এ কমপ্লিমেন্ট মানে মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন এ ইউনিয়ন ওপেন বি থেকে ইনফিনিটিভ, তাহলে এ কমপ্লিমেন্টের ক্লোজার হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে ক্লোজড এ ইউনিয়ন ক্লোজড বি থেকে ইনফিনিটিভ। দেখো বোঝা যাচ্ছে কিনা, মাইনাস ইনফিনিটি থেকে ওপেন এ ছিল, কিন্তু ক্লোজার করা মানে লিমিট পয়েন্টে অ্যাড হয়ে গেল ক্লোজড এ আর ক্লোজ। তাহলে এবার ধরো এই দুটো সেটের ইন্টারসেকশন যদি তোমাদের বলি,
এক হচ্ছে এ ক্লোজার, আরেকটা হচ্ছে এ কমপ্লিমেন্টের ক্লোজার। এদের ইন্টারসেকশন যদি বলি তাহলে কমন পয়েন্ট কি আছে, দুটো সেটের মধ্যে কমন পয়েন্ট কি আছে? এ ক্লোজারের মধ্যে এ থেকে বি, আর এ কমপ্লিমেন্টের ক্লোজার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ডে ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। তাহলে দেখবে ডেলেই আছে এ আর বি, তাছাড়া আর কেউ নেই। যদি এই সেটটা উদাহরণ নিই, ঠিক আছে, এই সেটটা উদাহরণ মানে ডেল এতে যারা আছে দেখে নিয়েছি। যদি আমি বলি যে এ ক্লোজার কত হবে, তাহলে এই সেটটার এ ক্লোজার মানে সেটের পয়েন্ট থাকবে আর তার লিমিট পয়েন্ট থাকবে, তার মানে 0 1 লিমিট পয়েন্ট হচ্ছে 0 আর বাকি সেটের পয়েন্ট সব। এর কমপ্লিমেন্ট যদি নিই, এর কমপ্লিমেন্ট মানে এই সেটটা বাদ দিয়ে বাকি যে কোনো পয়েন্ট, তার যদি আমরা তার কমপ্লিমেন্টের যদি ক্লোজার নিই, ঠিক আছে, ভালো করে দেখো, তার কমপ্লিমেন্টের যদি ক্লোজার নিই তাহলে দেখবে তার কমপ্লিমেন্টের ক্লোজারে এই পয়েন্টগুলো সব থাকবে, ঠিক আছে। এ সেটের যদি কমপ্লিমেন্টের ক্লোজার নিই তাহলে তার কমপ্লিমেন্টের ক্লোজারও দেখবে এই পয়েন্টগুলো থাকবে। তাহলে তাদের যদি আমরা ইন্টারসেকশন করি, ঠিক আছে, তাদের যদি আমরা ইন্টারসেকশন করি মানে এর কমপ্লিমেন্টের ক্লোজারে এই পয়েন্টগুলো না, এর কমপ্লিমেন্টের ক্লোজারে না সবাই থাকে, গোটা আর। কারণ এই কয়েকটা পয়েন্ট যদি বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো নিই, সবাই এই যে এক তার লিমিট পয়েন্টে চলে আসবে, হাফ তার লিমিট পয়েন্ট, এগুলো সব লিমিট পয়েন্ট হয়ে যাবে, এবং বাকি তো তার কমপ্লিমেন্ট আছে, তার মানে ওভারঅল আর হয়ে যাবে। এটা দেখে নিও, আইডিয়াটা জেনারেট করতে হবে। কারণ এরা বাদ দিয়ে তার কমপ্লিমেন্ট মানে সবাই আছে, কয়েকটা এই পয়েন্টগুলো বাদ দিয়ে, এক হাফ বাদ দিয়ে, তাহলে এরা তার লিমিট পয়েন্ট হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাকি পয়েন্টগুলো তো থাকবেই, কারণ কমপ্লিমেন্ট বলে। তার মানে তার ক্লোজারটা হয়ে যাবে ফুল আর, আর ফুল আর যদি হয়ে যায় তাহলে এ ক্লোজার আর এ কমপ্লিমেন্টের ক্লোজারের ইন্টারসেকশন মানে এইটা, দ্যাট ইজ ডেলে। যাই হোক, তো আমরা এটা উদাহরণ দিয়ে বোঝাতে পারছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর কমপ্লিট। 3, এ ক্লোজার ইজ ইকুয়াল টু এ এবং তার বাউন্ডারি পয়েন্টের ইউনিয়ন। এ ক্লোজার এটা হচ্ছে এ এবং তার বাউন্ডারি পয়েন্টের ইউনিয়ন, তাই তো? এটা প্রমাণ করতে দিয়েছি। কি করে প্রমাণ করবো এটা? এ ইউনিয়ন এর বাউন্ডারি পয়েন্ট, এ ইউনিয়ন এখনই প্রমাণ করলাম এর বাউন্ডারি পয়েন্ট হচ্ছে এ ক্লোজার ইন্টারসেকশন এক্স মাইনাস এ ক্লোজার, এই যে 2 এখনই প্রমাণ করলাম। ক্লিয়ার? আচ্ছা, বলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে বি ধরো এটাকে সি ধরো, তাহলে কি হয়? এ ইউনিয়ন এ ক্লোজার, মাঝখানে ইন্টারসেকশন এ ইউনিয়ন এক্স মাইনাস এ ক্লোজার। দেখো আমি ঠিক করছি কিনা। এ ইউনিয়ন এ ক্লোজার মানে এ ক্লোজার নিজে ইন্টারসেকশন এ ইউনিয়ন এক্স মাইনাস এ ক্লোজার। ভালো করে দেখো, এটা হচ্ছে এ, তার সাথে ইউনিয়ন যদি এক্স মাইনাস এর করি, ধরো আমি কাউকে বললাম এর সাথে এক্স মাইনাস এর ইউনিয়ন করো, তাহলেই তো পুরো এক্স হয়ে যাবে, কারণ এ হচ্ছে এইটা, তার সাথে যদি এক্স মাইনাস এ বাকিটার যদি ইউনিয়ন করি তাহলে পুরো এক্স। এবার এক্স মাইনাস এর থেকে বড় সেট নিচ্ছি, তার ক্লোজার, তার ইউনিয়ন করছি, তাহলে অবশ্যই এক্স হবে। এর সাথে যদি আমি শুধুমাত্র এক্স মাইনাস এ ইউনিয়ন করি তাহলেই তো এক্স ফুল স্পেসটা হয়ে যায়, কারণ এ এবং তার কমপ্লিমেন্ট, তার ইউনিয়ন মানে ফুল স্পেস এক্স, তাই না? এবার আমি তার কমপ্লিমেন্টের আবার ক্লোজার, তার মানে আরো বড় নিচ্ছি, ক্লোজার হচ্ছে সেটার থেকে বড় হয়, তাহলে ওভারঅল এক্সই হবে, তার থেকে বড় তার হতে পারে না, এক্সই হবে। তাহলে এবার এ ক্লোজারের সাথে এক্স এর কমপ্লিমেন্ট করলে এক্স মানে হোল স্পেস, তার সাথে যদি এ ক্লোজারের কমপ্লিমেন্ট করি তাহলে ছোটটাই হয় এ ক্লোজার, তাহলে এ ইউনিয়ন ডেল এ ইজ ইকুয়াল টু এ ক্লোজার, প্রুভড, কমপ্লিট। আর ওর ক্লোজার মানে সেই সেটের সাথে তার বাউন্ডারি পয়েন্টের সেট, বুঝাতে পারলাম? 4 নম্বর, এ ইন্টেরিয়র মানে এ মাইনাস, 4 নম্বর, এ ইন্টেরিয়র এ মাইনাস ডেল এ,
ঠিক আছে, এ থেকে তার বাউন্ডারি পয়েন্ট বাদ দিলে এ ইন্টিরিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা কি করে প্রমাণ করবো যে এ থেকে তার বাউন্ডারি পয়েন্ট বাদ দিলে এ ইন্টিরিয়ার হয়ে যায়? দেখিনি। এ মাইনাস ডেল এ, ঠিক আছে, এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন এক্স মাইনাস ডেল এ। কারণ এটা জানি তো, এ মাইনাস বি তার মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা জানা আছে তো। এ থেকে বি কে বাদ দেওয়া মানে এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, খুব সিম্পল ব্যাপার। এটা এ, এটা বি, এ থেকে বি কে বাদ দিচ্ছি মানে এই পোর্শনটা, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি মানে বি বাদ, তার মানে এই পোর্শনটা। তো সেটা কি হয়, সেটা এ এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হয় না, জানা আছে তো। তাহলে এ মাইনাস ডেল এ মানে এর সাথে তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এইবার এক্স এ আছে এখানে ইন্টারসেকশন এক্স মাইনাস ডেল এ, ঠিক আছে। এক্স মাইনাস ডেল এটাকে আমি একটু বলে দিই, এরকম লেখা যায়। কি লেখা যায়? এ ইন্টিরিয়ার ইউনিয়ন এক্স মাইনাস এ ইন্টিরিয়ার। এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। কি করে করা যায় তোমরা করবে, হোমওয়ার্ক। এক্স মাইনাস ডেল এ ইন্টিরিয়ার ইউনিয়ন এক্স মাইনাস এ তার হোল ইন্টিরিয়ার। তাহলে এক্স মাইনাস ডেল কে লেখা যায় এ ইন্টিরিয়ার ইউনিয়ন এক্স মাইনাস এ তার হোল ইন্টিরিয়ার, এটা লেখা যায়। এটা বাড়ির কাজ, কি করে লেখা যায় তোমরা করবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আবার যদি আমরা ডি মর্গানস ল লাগাই, তাহলে এর সাথে তার এ ইন্টিরিয়ার ইন্টারসেকশন ইউনিয়ন এর সাথে এক্স মাইনাস এ ইন্টিরিয়ারের ইন্টারসেকশন। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে এ ইন্টিরিয়ারের ইন্টারসেকশন মানে ছোট সেটটা হচ্ছে এ ইন্টিরিয়ার ইউনিয়ন এর সাথে এক্স মাইনাস এ ইন্টিরিয়ারের ইউনিয়ন। তো দেখো ভালো করে, এটা যদি এ সেট হয় তার বাকিটা হচ্ছে এক্স মাইনাস এ তার কমপ্লিমেন্ট। এর সাথে ইন্টারসেকশন করছি যদি এক্স মাইনাস এর ইন্টারসেকশন করি তাহলেই এমটি। আবার এর সাথে এক্স মাইনাস এর ইন্টিরিয়ার পয়েন্টের ইন্টারসেকশন করছি যেটা এক্স মাইনাস এর থেকে ছোট, ব্যাপারটা বোঝো। এক্স মাইনাস এর থেকে তার ইন্টিরিয়ার পয়েন্টের সেট ছোট, তাহলে এর সাথে যদি তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি তাহলে ফাই। এবার এর সাথে তার কমপ্লিমেন্টের থেকে ছোট সেটের ইন্টারসেকশন করছি, তাহলে এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট, তার থেকে ছোট সেটের ইন্টারসেকশন করছি, তাহলে অবশ্যই ফাই হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এই ইন্টিরিয়ারের সাথে তার ফাইয়ের ইউনিয়ন করলে এই ইন্টিরিয়ার, ব্যাস কমপ্লিট, প্রুফড। 4 হলো। এগুলো সব প্রপার্টি গুলো মাথায় রাখতে হবে। 5 কি বলেছে? 5 নম্বর প্রপার্টি, এ যদি ক্লোজড হয় তাহলে ডেল এ এর সাবসেট, উল্টোটাও ট্রু। ধরলাম এ ক্লোজড, ঠিক আছে। এ যদি ক্লোজড হয় তাহলে এ ক্লোজার আর এ সমান। আচ্ছা, 2 থেকে কি বলতে পারি? 2 থেকে বলতে পারি যে ডেল এ ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে। 2 না, এই যে এখান থেকে বলতে পারি 3 থেকে। এ ক্লোজার মানে এ ইউনিয়ন ডেল এ। 3 থেকে বলতে পারি এ ক্লোজার হচ্ছে এ ইউনিয়ন ডেল এ। তাহলে 3 থেকে ফ্রম 3 যেটা আমি করালাম সেখান থেকে বলতে পারি এ ক্লোজার এ ইউনিয়ন ডেল এ। আচ্ছা, এবার এ ক্লোজার মানে হচ্ছে এ, কারণ এটা ক্লোজড, তাহলে এ ক্লোজারের জায়গায় এ লিখে দিলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন ডেল এ। তাহলে এ এর সাথে ডেল এর ইউনিয়ন করলে যদি এ হয় তাহলে খুব অবভিয়াস যে ডেল এটা এ এর সাবসেট হতে হবে। কমপ্লিট, একটা সেট প্রমাণ হয়ে গেল। তাহলে এ যদি ক্লোজড হয় তাহলে ইমপ্লাই করছে ডেল এ এর সাবসেট। সিমিলারলি একই রকম ভাবে যদি ডেল এটা এর সাবসেট হয়ে যায় তাহলে এ আর ডেল এর ইউনিয়ন করলে এ, আমরা জানি এ আর ডেল এর ইউনিয়ন মানে এ ক্লোজার বাই 3, তাহলে এ ক্লোজার হচ্ছে এ, অতএব এ ইজ ক্লোজড। আর লাস্ট নাম্বার 6, 6 নম্বর একবারে, এ যদি ওপেন হয় তাহলে
এ আর ডেল এর ইন্টারসেকশন হচ্ছে 5 6 নাম্বার 6 এ যদি ওপেন হয় আমি একবার লিখে ফেলছি ঠিক আছে ইফ অ্যান্ড অনলি বা যাই হোক কি ব্যাপার তাহলে এ আর ডেল এর ইন্টারসেকশন 5 কি করে প্রমাণ করব খুব সিম্পল এ যদি ওপেন হয় তাহলে ইমপ্লাই করবে তার কমপ্লিমেন্ট হচ্ছে ক্লোজড উল্টোটাও ট্রু কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয় 5 নম্বর লাগিয়ে যে কেউ যদি ক্লোজড হয় তাহলে ক্লোজড হলে এখনই প্রমাণ করলাম যে কেউ যদি ক্লোজড হয় তাহলে ডেল এটা এর সাবসেট হবে আবার উল্টোটাও ট্রু ইফ অ্যান্ড অনলি তাহলে সেখান থেকে বলতে পারি x মাইনাস এ যদি ক্লোজড হয় তাহলে ডেল অফ x মাইনাস এ এর সাবসেট আবার প্রথম থেকে প্রমাণ করেছিলাম ডেল অফ x মাইনাস এ আর ডেল অফ এ সেম একবারে 1 নম্বর এই যে ডেল এ আর ডেল অফ x মাইনাস এ সেম এ ক্লোজড হলে ডেল এ এর সাবসেট এগুলো সব কাজে লাগাচ্ছি তাহলে যেহেতু x মাইনাস এ হচ্ছে ক্লোজড তাহলে ডেল অফ x মাইনাস এর সাবসেট আবার ডেল অফ x মাইনাস এ মানে ডেল এ তাহলে ডেল এ হচ্ছে x মাইনাস এর সাবসেট ডেল এ যদি x মাইনাস এর সাবসেট হয় তার মানে এর কমপ্লিমেন্টের সাবসেট হলে এ এর সাথে তার ইন্টারসেকশন নেই 5 কমপ্লিট তাহলে এই 6টা প্রপার্টি ভালো করে দেখতে হবে আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে যেটা প্রমাণ করতে হবে প্রুফ দ্যাট করবে এটা ঠিক আছে ডেল এ is equal to sorry ডেল এ না x minus ডেল এ is equal to a interior union x minus a তার হোল ইন্টিরিয়ার এটা বাড়ির কাজ প্রমাণ করতে হবে কোন একটা স্পেস থেকে যদি তার বাউন্ডারি পয়েন্টের সেটটা বাদ দিই তাহলে সেটা হয় a ইন্টিরিয়ার আর তার কমপ্লিমেন্টের ইন্টিরিয়ারের ইউনিয়ন বুঝতে পারছি হিন্ট দিয়ে দিতে পারি x minus ডেল এ ডেল এর মানটা হচ্ছে a ক্লোজার ইন্টারসেকশন x minus a ক্লোজার এটা হচ্ছে হিন্ট এবার কি করে করবে তোমাদের কাজ এটাকে x minus a ক্লোজার ইন্টারসেকশন x minus a তার ক্লোজারের ঠিক আছে সেখান থেকে এবার তোমরা ভালো করে জানো কি করতে হবে x minus a ক্লোজার মানে a ক্লোজারের করিয়ে তো দিলাম সরি a কমপ্লিমেন্টের ক্লোজার a ক্লোজারের কমপ্লিমেন্ট তো a ক্লোজারের কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্টের ইন্টিরিয়ার এরকম একটা প্রমাণ করেছিলাম এটাও হয় ওটাকে কাজে লাগাবে যাই হোক এটাকে সুন্দরভাবে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে যাই হোক আজকে এই বাউন্ডারি পয়েন্ট অবধি করালাম আজকে এই অবধি থাক নেক্সট দিন আমরা ডায়ামিটার ডিসটেন্স দুটো সেটের মধ্যে ডিসটেন্স কোন একটা সেটের ডায়ামিটার আমরা এগুলো শিখবো প্রচন্ড ইম্পর্টেন্ট পার্ট নেক্সট দিন ঠিক আছে